আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা যেটা দেখবো, আচ্ছা এটা হোমওয়ার্কটা হচ্ছে আমি লাস্টে যখন আপলোড করে দিব তখন হচ্ছে সলভ সহ দিয়ে দিব, সমস্যা নেই। সো আমরা ফার্স্টে যেটা দেখবো, আমরা সেকেন্ড চ্যাপ্টারের নামটা হচ্ছে বীজগাণিতিক রাশি। সো আমরা হচ্ছে চলক তো মোটামুটি সম্পর্কে আইডিয়া আছে, যেগুলার ভ্যালুগুলো হচ্ছে পরিবর্তনশীল সেগুলোকে বলা হয় হচ্ছে চলক, ঠিক আছে। আমাদের যদি একটা ইকুয়েশন থাকে যে এক্স স্কোয়ার -4 = 0, সেখানে আমরা কি বলি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু হয়, তাই না? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু হয়, মানে এক্স ইকুয়াল -2 হতে পারে, +2 হতে পারে। এরকম আরো অনেক সমীকরণ আছে যেগুলো যেখানে আমাদের এক্স কে চলক হিসেবে ইউজ করা হয়, ওয়াই কে চলক হিসেবে ইউজ করা হয়, জেড কে চলক হিসেবে ইউজ করা হয়, যেখানে কিনা আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু এগুলো কিন্তু পরিবর্তনশীল, বিভিন্ন ধরনের এগুলো এগুলো পরিবর্তন হতে পারে, ঠিক আছে। -2 হতে পারে, +2 হতে পারে, কখনো 0 হতে পারে, 1 হতে পারে। এটা হচ্ছে বিভিন্ন ইকুয়েশন ভেবে বিভিন্ন ধরনের মান হতে পারে। তার মানে যেগুলো হলো পরিবর্তনশীল সেগুলোকে হচ্ছে আমরা চলক বলবো। সাধারণত আমরা এক্স ওয়াই জেড দিয়ে হচ্ছে চলককে বুঝিয়ে থাকি। আচ্ছা, আর যেগুলো ভ্যালু ভাই পরিবর্তনশীল না, যেমন ভাই 2 এর ভ্যালু কোনোদিনও 3 হবে না, ঠিক আছে। 5 এর ভ্যালু কোনোদিনও 6 হবে না, বা অন্য কিছুই হবে না। 5 সারা জীবন 5ই থাকবে, 2 সারা জীবন 2ই থাকবে। এরকম যেগুলো ফিক্সড ভ্যালু আছে এগুলাকে বলা হবে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ইংলিশে, ঠিক আছে। আর যদি মনে করেন আপনার কাছে কোনো এক্স স্কোয়ার দেওয়া থাকে, এক্স কিউব দেওয়া থাকে, তাহলে এই জায়গায় সূচক বা ঘাত কত হবে বা পাওয়ার কত হবে? এই জায়গায় ঘাত কত হবে? 2 হবে। এই জায়গায় ঘাত কত হবে? 2 হবে, বা সূচক হবে 2। এখানে কত হবে? 5 হবে, যেগুলাকে ইংরেজিতে আমরা পাওয়ার বলি, আবার এগুলোকে মাত্রাও বলা হয়, ঠিক আছে। এগুলাকে মাত্রাও বলা হয়, ঠিক আছে। এখন যদি আপনার কাছে একটা ইকুয়েশন, আপনার কাছে এরকম একটা টার্ম থাকে যে 4x² প্লাস 9y³ -5z⁹, ঠিক আছে। তাহলে এই যে টার্মটা, এগুলাকে কিন্তু আমরা বীজগাণিতিক রাশি বলি, এগুলাকে আমরা বলি বীজগাণিতিক রাশি, ঠিক আছে। আর এই জায়গায় এই যে 4x² যে টার্ম ছিল, 9y³ একটা টার্ম ছিল, -5z⁹ একটা টার্ম ছিল, এই প্রত্যেকটা টার্মকে, মানে এই প্রত্যেকটাকে এক একটা করে পদ বলা হবে, প্রত্যেকটাকে এক একটা করে পদ বলা হবে, ঠিক আছে। আর রাশি কোনগুলা? বীজগাণিতিক রাশি কোনগুলো? যেমন এই তিনটা মিলা, এই তিনটাকে মিলা আমাদের একটা রাশি বলা হবে, বীজগাণিতিক রাশি বলা হবে। শুধু 4x থাকলে সেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারি, এটাকে একটা বীজগাণিতিক রাশি বলতে পারি, এটাকে একটা বীজগাণিতিক রাশি বলতে পারি। মনে করেন আপনার কাছে এরকম একটা টার্ম দেওয়া আছে, 2x³ প্লাস 5x মাইনাস 1, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কাছে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। আরেকটা রাশি দেওয়া আছে এরকম যে 2√x+1, ঠিক আছে। এখন যদি আপনাকে বলি যে এই এটা তো অবশ্যই বীজগাণিতিক রাশি হবে, এটাও বীজগাণিতিক রাশি হবে, এটাও বীজগাণিতিক রাশি হবে। মেইন কথা, আমরা এক্স ওয়াই সম্বলিত যত আহ, আহ, ইয়াগুলা লিখি, মানে এক্সপ্রেশন যেগুলো লিখি, এগুলো সবগুলো তো অ্যাকচুয়ালি বীজগাণিতিক রাশি। আর এর মধ্যে স্পেশাল একটা কেস আছে, বীজগাণিতিক রাশির মধ্যে স্পেশাল একটা কেস আছে। সেটা যারা মেনটেন করে তাদেরকে বলা হয় হচ্ছে বহুপদী, তাদেরকে বলা হয় হচ্ছে বহুপদী, ঠিক আছে। এই বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে কিছু পার্টিকুলার কিছু ইয়া আছে যেগুলোকে বলা হবে বহুপদী। আর এটার জন্য শর্ত কি হবে? শর্ত হচ্ছে যে সূচক সবসময় অঋণাত্মক হতে হবে আর পূর্ণসংখ্যক হতে হবে। হ্যাঁ, খেয়াল করেন, এই জায়গায় প্রথমে আমরা যেটা লিখছিলাম, এই জায়গায় কিন্তু আমাদের 2x³ আছে, এক্স এর উপর পাওয়ার কত আছে? 3 আছে। আবার 5x⁻⁴ কত আছে? কিছু নাই, মানে কি 1 ছিল, তাই না? তাহলে এই জায়গায় আমাদের যে পাওয়ার গুলা ছিল, পাওয়ার গুলা কিন্তু সবগুলাই অঋণাত্মক। অঋণাত্মক কোনগুলা? অঋণাত্মক হচ্ছে আমাদের 0 আছে, 1 2 3, এগুলা হচ্ছে আমাদের অঋণাত্মক, ঠিক আছে। তো এই জায়গায় যে পাওয়ার গুলো আছে সবগুলাই কিন্তু অঋণাত্মক, এবং আমরা দেখতেই পাচ্ছি এই সবগুলাই কিন্তু পূর্ণসংখ্যিক, তাই না? সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই জন্য আমরা বলতে পারবো এই প্রথম যে বীজগাণিতিক রাশিটা ছিল, এইটা হচ্ছে আমাদের একটা বহুপদী, এইটা হচ্ছে আমাদের একটা বহুপদী, ঠিক আছে। এইবার আমরা যদি 2 নাম্বারটা দিয়ে খেয়াল করি, এই জায়গায় কি আছে? 2√x আছে, তাই না? 2√x আছে। তাহলে এইটাকে আমরা একটু ভালো করে কি লিখতে পারি? 2x⁻½ লিখতে পারি। রুটকে আমরা হাফ আকারে লিখতে পারি পাওয়ারে, তাই না? +1। এখন যদি আমরা খেয়াল করি, এই জায়গায় কিন্তু x এর উপর পাওয়ার কত আছে? এইখানে x এর উপরে পাওয়ার কত আছে? পাওয়ার কিন্তু আমাদের হাফ আছে। কিন্তু এখানে আমাদের শর্ত কি ছিল? শর্ত হচ্ছে অঋণাত্মক হতে হবে এবং পূর্ণসাংখ্যিক হতে হবে। এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না, তাই না? এটা কিন্তু আমাদের একটা ভগ্নাংশ। যেহেতু এটা আমাদের ভগ্নাংশ, এই জন্য বলতে পারবো এই 2 নাম্বার এটা আমাদের বীজগাণিতিক রাশি হলেও এটা কিন্তু আমাদের বহুপদী হবে না, ঠিক আছে। এটা কিন্তু বীজগাণিতিক রাশি হলেও এটা আমাদের বহুপদী হবে না। তা এই পর্যন্ত কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পেরেছেন তারা একটু আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দেন তো চ্যাটে। আচ্ছা, বুঝি নাই মানে? আচ্ছা, যাই হোক, আরেকবার বলি, দেখেন ভাইয়া, যদি আমাদের কোনো একটা বীজগাণিতিক রাশির মধ্যে এই যে পাওয়ার যেগুলো আছে, যদি পাওয়ার গুলো আমাদের সবসময় ধনাত্মক হয়, মানে হচ্ছে অঋণাত্মক হয়, 0 বা 0 থেকে বড় হয়, আর পূর্ণসাংখ্যিক হয়, এই বীজগাণিতিক রাশিগুলাকে আমাদের বলা হবে হচ্ছে বহুপদী রাশি।
এগুলাকে বলা হবে হচ্ছে আমাদের বহুপদী। ঠিক আছে। আর এই বহুপদী যেটা আমরা যে সেকেন্ড এক্সাম্পলটা দেখি, সেকেন্ড এক্সাম্পলের মধ্যে আমাদের কি আছে, 2x⁻½ আছে না, 2x⁻½ আছে। যেহেতু আমাদের পাওয়ারটা হচ্ছে একটা ভগ্নাংশ, পাওয়ারটা যেহেতু একটা ভগ্নাংশ, তাইলে কিন্তু এটা আর পূর্ণ সংখ্যা নাই, তাই না? যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা নাই, এই জন্য কি বলবো, এটা কিন্তু বহুপদী রাশি হবে না। তার মানে এই যে বীজগাণিতিক রাশিগুলো আছে, এই রাশিগুলোর মধ্যে যেগুলা যেগুলার পাওয়ার, মানে যেগুলার মধ্যে আমাদের এই ভেরিয়েবল গুলা, মানে চলক গুলার পাওয়ার সবসময়ই অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা হবে, মানে যেগুলার পাওয়ার আমাদের ঋণাত্মক হবে না কিংবা আমাদের হচ্ছে ভগ্নাংশ হবে না, সেগুলাকে আমরা কি বলবো, সেগুলাকে আমরা বহুপদী বলবো। ঠিক আছে। তো এইবার এইবার আপনাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ধরে নেন যে আপনাকে একটা ইয়া দেওয়া আছে। মনে করেন আপনাকে বলা হইলো যে ফাইভ ফাইভ কি একটা ফাইভ কি একটা বহুপদী হবে? সবাই তো চ্যাটে লিখে জানিয়ে দেন তো, ফাইভ কি একটা বহুপদী হবে কিনা। ফাইভ কি একটা বহুপদী হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, না, ইয়েস, না, হ্যাঁ, হ্যাঁ, না, কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট তো অবশ্যই, কনস্ট্যান্ট তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা হবে কিনা। আমরা কিন্তু ফাইভটা কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি যে 5 × x⁻0, তাই না? এখন ভাই খেয়াল করেন তো, এখন এক্স এর উপর কি কোনো ঋণাত্মক পাওয়ার আছে? এক্স এর উপরে কিন্তু ঋণাত্মক পাওয়ার নাই, তাই না? এক্স এর উপরে কিন্তু অঋণাত্মক সংখ্যা আছে, অঋণাত্মক সংখ্যা, জিরো কিন্তু একটা অঋণাত্মক সংখ্যা, তাই না? এক্স এর উপরে কি কোনো এক্স এর উপরে কোনো ভগ্নাংশ আছে? এক্স এর পাওয়ার কি কোনো ভগ্নাংশ আছে? ভগ্নাংশও কিন্তু নাই। যেহেতু ভগ্নাংশ নাই, আবার ঋণাত্মক সংখ্যাও নাই, এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, আমরা বলতে পারি অবশ্যই তাহলে ফাইভ এক্স একটা বহুপদী হবে। ঠিক আছে। তাহলে এই 5x এটা অবশ্যই তাহলে আমাদের বহুপদী হবে, অবশ্যই হচ্ছে আমাদের বহুপদী হবে। এক্ষেত্রে মাত্রা কত হবে, বা এক্ষেত্রে সূচক কত হবে, বা পাওয়ার কত হবে? পাওয়ার হচ্ছে আমাদের জিরো হবে। ঠিক আছে। এখন আরেকটা কোশ্চেন ভাই, জিরো কি আমাদের বহুপদী হবে? হ্যাঁ, জিরো হচ্ছে আমাদের একটা বহুপদী হবে। এটা একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয়েছে শূন্য বহুপদী, এটাকে বলা হবে শূন্য বহুপদী। ঠিক আছে, জিরোকে বলা হবে শূন্য বহুপদী। এক্ষেত্রে মাত্রাটা অসংজ্ঞায়িত, মাত্রা অসংজ্ঞায়িত। ঠিক আছে। তো এটাই আপাতত জেনে রাখেন, এটা আপনার এমসিকিউ তে আসতে পারে, আপনাদের বই খুলে দেখবেন যে এগুলা সবকিছু দেওয়া আছে। তো মাত্রাটা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে। তো এইবার আমরা যদি সেকেন্ড স্লাইডটা দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটা টাইপের বহুপদী দেওয়া আছে। যেমন ফার্স্ট এটা যে আমরা খেয়াল করি যে এইখানে এইখানে যেমন 4x আছে, 4x এর মধ্যে চলক কয়টা আছে টোটাল? একটা আছে, শুধুমাত্র এক্স, তাই না? আবার এই সেকেন্ড টার্ম যেটা আছে, সেকেন্ড টার্মের মধ্যে চলক কয়টা আছে? শুধুমাত্র একটা আছে, সেটা হচ্ছে এ, তাই না? আবার থার্ড যে বহুপদীটা দেওয়া আছে, এইখানে আমাদের চলক কয়টা আছে? শুধুমাত্র ওয়াই আছে, তাই না? ওয়াই ওয়াই, এখানে কিন্তু এক্স জেড অন্য কিছু নাই, তাই না? যেহেতু এগুলার মধ্যে সবগুলোর মধ্যে একটা করে আমাদের চলক আছে, এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে এক চলকের বহুপদী। এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে এক চলকের বহুপদী। এটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে সবাই চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এইবার দুই চলকের বহুপদী তাহলে কি হবে? যেটার মধ্যে, যে বহুপদীর মধ্যে আপনার চলক থাকবে দুইটা, দেখেন ভাই এখানে ওয়াইও আছে, এক্সও আছে। তাহলে এক্সও আছে, ওয়াইও আছে, মানে দুইটা করে যেখানে চলক আছে, তাহলে সেটাকে কি বলা হবে? দুই চলকের বহুপদী। এটার মধ্যে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু এক্স আছে, ওয়াই আছে, এখানে এ আছে, বি আছে, দুইটা করে চলক, এই জন্য বলা হচ্ছে দুই চলকের বহুপদী। তাহলে আমরা বুঝতেই পারতেছি তিন চলকের বহুপদী কি হবে? চলক থাকবে কয়টা করে? তিনটা কয়টা, এক্স ওয়াই জেড। এখানে কি আছে? এ বি সি আছে, এইখানে কি আছে? এ বি সি আছে, এখানে কি আছে? এক্স ওয়াই জেড আছে, তাই না? যেহেতু তিনটা করে চলক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তিন চলকের বহুপদী। ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা দেখবো কোন একটা বহুপদীর চলক সংখ্যা, দেন হচ্ছে মাত্রা, মুখ্যপদ, মুখ্যপদের সহগ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখবো। সো ফার্স্ট এরটার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে ফার্স্ট এরটার মধ্যে আমাদের চলক সংখ্যা কয়টা আছে? সবাই এটা চ্যাটে লিখে জানিয়ে দেন তো। প্রথম ম্যাথটার মধ্যে আমাদের চলক সংখ্যা কয়টা? প্রথমটার মধ্যে চলক সংখ্যা কয়টা? একটা, এক্স্যাক্টলি একটা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুইটা। মাহিম ভাই, আপনি কিন্তু দুইটা বলছেন, এটা কিন্তু একটা হবে, এটা কিন্তু একটা হবে। ঠিক আছে। আচ্ছা, দুইটা, দুইটা না, দুইটা না, একটা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন ভাইয়া, তাইলে তাইলে এক নাম্বারের মধ্যে কিন্তু শুধুমাত্র আমাদের এক্স একটা চলকই আছে, তাইলে আমরা বলবো যে এটা যে চলকের সংখ্যা কয়টা হবে? চলকের সংখ্যা হচ্ছে আমাদের একটা হবে। ঠিক আছে। এখন মাত্রা কোনটা হবে? দেখেন এই জায়গায় সব থেকে বড় পাওয়ার কোনটা?
মানে পাওয়ার সব থেকে বড় কোনটা? এইখানে আছে 1, এইখানে আছে 2। তার মানে এক্স এর সব থেকে বড় পাওয়ার কোনটা? 2 না? তাইলে এই যে বহুপদী আছে, এই টোটাল বহুপদীটার মধ্যে তাহলে এইটার মাত্রা কি বলা হবে? এটার মাত্রা হচ্ছে 2 হবে। মানে সব থেকে বড় যে পাওয়ারটা থাকবে, সব থেকে বড় যে মাত্রাটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের এটার মাত্রা হবে, টোটাল বহুপদীটার মাত্রা হবে। ঠিক আছে। এইবার যদি আমরা নির্ণয় করতে চাই মুখ্য পদ কোনটা হবে, তাইলে সব থেকে বড় পাওয়ার যেটা আছে, সব থেকে বড় পাওয়ার যেটা আছে, এই যে টার্মটা আছে, এই যে পদটা আছে, এটাকে বলা হবে মুখ্য পদ। তার মানে এইটার মুখ্য পদ হচ্ছে, এটার মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটার মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার। এইবার যদি আমরা নির্ণয় করতে চাই যে মুখ্য পদের সহগ কত হবে, এখন এক্স স্কোয়ার সামনে মনে মনে কত আছে, একটা ওয়ান আছে না, কিছু নাই মানে কত, ইন্টু ওয়ান ছিল। তার মানে আমরা বলতে পারি মুখ্য পদের সহগ কত হবে, মুখ্য পদের সহগ হচ্ছে, মুখ্য পদের সহগ হচ্ছে ওয়ান হবে। তো এটা কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? হ্যাঁ, এখনো যারা বুঝতে পারেন নাই সমস্যা নেই, তারা 3 নাম্বারটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি 3 নাম্বারটার মধ্যে মুভ করতেছি। আচ্ছা দেখেন, তো 1 নাম্বার শেষে এইবার যদি আমরা 3 নাম্বারটা দেখি, তাহলে দেখেন 3 নাম্বারে কি দেওয়া আছে, 3 নাম্বারের মধ্যে কি দেওয়া আছে এইটার মধ্যে। সো এইটার মধ্যে আপনি যদি ভালো করে খেয়াল করেন, এটার মধ্যে এক্সও আছে, ওয়াইও আছে, আবার জেডও আছে। তার মানে এটার মধ্যে চলক সংখ্যা কত হবে? চলক সংখ্যা হচ্ছে আমাদের 3 হবে, চলক সংখ্যা হবে এটার মধ্যে 3। আর মাত্রা কত হবে? এখন দেখেন ভাই, এই জায়গায় এক্স, এক্স এর পাওয়ার কত আছে? 3 আছে। ওয়াই এর পাওয়ার কত আছে? ওয়াই এর পাওয়ার কিন্তু আমাদের 1 আছে। তার মানে এই যে এই পদটা, এই পদের জন্য এই পদের মাত্রা কত হবে, বা এই পদের পাওয়ার কত হবে? এই পদের পাওয়ার হচ্ছে 3+1, মানে হচ্ছে 4 হবে। ঠিক আছে, এই পদের পাওয়ার হচ্ছে 4 হবে। আবার পরেরটার মধ্যে কত হবে? x টু দি পাওয়ার 1 আছে, y টু দি পাওয়ার 1 আছে, z টু দি পাওয়ার 1 আছে। তাইলে 1+1+1 কত হবে? ইকুয়াল টু 3 হবে। ঠিক আছে, আবার পরেরটার মধ্যে কি আছে? ডিরেক্ট এক্স কিউব আছে, তাহলে এটা কত হবে? 3 হবে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল যে আমাদের একটা বহুপদী দেওয়া আছে, এই জায়গায় সব থেকে বড় পাওয়ার কোনটার আছে? সব থেকে বড় পাওয়ার কোনটার আছে? এই ফার্স্টের টার্মটার, তাই না? ফার্স্টের পদটার মধ্যে সব থেকে বড় পাওয়ার আছে। তাইলে এই যে বহুপদীটা আছে, বহুপদীটার মাত্রা কত হবে? বহুপদীটার মাত্রা হবে হচ্ছে 4। বহুপদীটার মাত্রা হবে হচ্ছে 4, কারণ সব থেকে বড় পাওয়ার আছে হচ্ছে 4 এর। ঠিক আছে। তো এইবার যদি বলি মুখ্য পদ কোনটা হবে, তাহলে সব থেকে বড় পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। মানে এই যে সব থেকে বড় পাওয়ার যেটাই আছে আর কি, ঠিক আছে, সব থেকে বেশি মাত্রা যেটাই আছে সেটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। তাইলে মুখ্য পদ কত হবে? 3, 3x³ × y হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুখ্য পদ হবে। এইবার মুখ্য পদের সহগ কত হবে? তাহলে বুঝতেই পারতেছি এখানে সহগ কোনটা, সহগ কোনটা হবে? সহগ হচ্ছে আমাদের 3 হবে। তাইলে মুখ্য পদের সহগ হচ্ছে আমাদের 3 হবে। তাই এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? নো ভাই, এখনো যারা বুঝতে পারেন নাই তাদের আরেকবার বলি, দেখেন সব থেকে বেশি পাওয়ার কত আছে এখানে, এখানে x³ আছে, আবার ওয়াই আছে। তাহলে এক্স এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার সবগুলা যোগ করে দিবেন, 3 আর 1 যোগ করলে কত হবে? 4 হবে। তাহলে 4 হচ্ছে এখানে সব থেকে বড় পাওয়ার যেটা, যে টার্মে সেটা। তো এই 4টাকে বলা হবে পুরো বহুপদীটার মাত্রা। আর সব থেকে বড় পাওয়ার যেটাই থাকবে, সব থেকে বেশি মাত্রা যেটাই থাকবে, সেটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। আর এইটা যে সহগ থাকবে 3, এটাকে বলা হবে হচ্ছে এই মুখ্য পদের সহগ। ঠিক আছে। তো এইবার আমরা যদি 2 নাম্বারটা দিয়ে খেয়াল করি, তো 2 নাম্বারটা তাহলে কি হবে? 2 নাম্বারটা, তো আমরা এই 2 নাম্বারে দিয়ে খেয়াল করি, 2 নাম্বারে আমাদের যেটা দেওয়া আছে 2m² - এবার খেয়াল করেন তো, এই জায়গায় m² আছে, n টু দি পাওয়ার 1 আছে। তাহলে এই টার্মটার, এই পদটার জন্য আমাদের পাওয়ার কত হবে, মানে মাত্রা কত হবে? 2+1 মানে 3 হবে। সেম ভাবে এইটার পাওয়ার আছে 1, এইটার পাওয়ার আছে হচ্ছে 2, তাহলে 2+1 কত হবে? 3 হবে, তাই না? এইবার কিন্তু দুইটার পাওয়ার কিন্তু সেম, দুইটার পাওয়ার কিন্তু সেম, তাই না? তাহলে যেহেতু দুইটার পাওয়ার সেম হয়ে গেছে, এই জন্য এটাকে বলবো, এই বহুপদীটাকে বলবো হচ্ছে সমমাত্রিক বহুপদী। এটাকে বলবো হচ্ছে সমমাত্রিক বহুপদী, মানে দুইটা টার্মের মাত্রা সেম হয়ে গেছে। যদি আমাদের মাত্র একটা টার্মের মাত্রা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পুরা বহুপদীটার ক্ষেত্রে আমরা মাত্রা নির্ণয় করতে পারি। বাট একাধিক যদি আমাদের সেম থাকে, যেমন এইখানে হচ্ছে দুইটা দুইটা পদের কিন্তু আমাদের মাত্রা সেম 3 হয়ে গেছে। তাইলে আমরা বলবো, তাহলে এখন যদি আমরা ফার্স্টে খেয়াল করি, এখানে চলক সংখ্যা নির্ণয় করতে বলছিল। তাইলে এই টোটাল বহুপদীটা চলক সংখ্যা কয়টা হবে? দুইটা হবে, এম আর এন, তাই না? চলক সংখ্যা হবে কত? দুইটা। এইবার মাত্রা কত হবে? তাহলে মাত্রা, সর্বোচ্চ মাত্রা কত? 3, 3 হবে। কিন্তু এখানে বলছে মুখ্য পদ, পরেরটার মধ্যে বলছে, তাহলে কি এখন আমি স্পেসিফিক ভাবে বলে দিতে পারতেছি যে এটাই মুখ্য পদ হবে বা এটাই মুখ্য পদ হবে? সেটা কিন্তু আমরা ফিক্সড ভাবে বলে দিতে পারতেছি না। ঠিক আছে, সো এখানে আমরা বলতে হবে এটা হচ্ছে সমমাত্রিক।
এটা হচ্ছে সমমাত্রিক। তো আমরা একটু দেখবো সামনে সমমাত্রিক নিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। ঠিক আছে, সমমাত্রিক বহুপদী। সো এক্ষেত্রে আমরা হচ্ছে মুখ্যপদ নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, এক্ষেত্রে আমরা মুখ্যপদ নির্ণয় করতে পারবো না, বা একাধিক মুখ্যপদ হয়ে যাবে। ঠিক আছে। সো এইবার আমরা যদি হচ্ছে একটা দেখি, এটা তো আপনার আগের ক্লাসে দেখছেন, সেটা হচ্ছে যে এই পি অফ এক্স, এইটা মানে হচ্ছে এক্স এর একটা ফাংশন হচ্ছে পি, যেটাকে এভাবে লেখা হয়। এবার বলছে P5 আর P6 নির্ণয় করেন। সো তাহলে P5টা কিরকম হবে? P5টা কিরকম হবে? তাইলে এখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমি কি করছি, সেখানে কিন্তু আমি 5টাকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেম কাজ কি করতে হবে, ডান পাশে করতে হবে। তাইলে এই ডান পাশে যেখানে যেখানে আমাদের এক্স থাকবে সেখানে কি করতে হবে, 5 বসাইতে হবে। তাহলে টু ইন্টু যেখানে এক্স স্কোয়ার ছিল সেখানে কি করতে হবে, 5x² করতে হবে, +3 করতে হবে। তাহলে 5x² মানে হচ্ছে আমাদের 25, ইন্টু 2 করলে কত হবে, 50 হবে, সাথে 3 যোগ করলে হচ্ছে 53 হবে। তার মানে P5 অ্যান্সার হবে হচ্ছে 53। এইবার P6, এটা হচ্ছে আপনাদের জন্য বাসায় হোমওয়ার্ক থাকবে। তা এটা কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? সবাই একটু যারা যারা বুঝতে পেরেছেন তারা যেটা আলহামদুলিল্লাহ লিখে জানান তো। সবাই একটু চ্যাটে জানিয়ে দেন তো বুঝতে পারছেন কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সাজিদ লিখেছেন, দেন অঙ্কিত লিখেছেন, সিয়াম, রিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে। সো এইবার আমরা যদি পরেরটার মধ্যে চলে যাই, আপনাদের ফেভারিট ফুল কোশ্চেন চলে আসছে। সো নিচের কোনটি বহুপদী নয়, বলছে কোনটি বহুপদী নয়। আপনাদের কিন্তু ফার্স্টে দেখানো হয়েছিল কোনটা বহুপদী কোনটা বহুপদী নয়। ঠিক আছে, সো এটা একটু মনে করে আপনারা হচ্ছে এটা অ্যান্সারটা দিয়ে দেন। তাহলে আমি পুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা সবাই এটা অ্যান্সার করে ফেলেন। আপনারা যদি রেজাল্টটা দেখেন তাহলে সব থেকে বেশি অ্যান্সার করছে হচ্ছে এ নাম্বারটা, ডি নাম্বারটা। আচ্ছা তাহলে দেখি অ্যাকচুয়ালি কোনটা হবে। সো ভাইয়া দেখেন, আমরা কিন্তু প্রথমেই একদম ফার্স্ট স্লাইডে কি বলছিলাম, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন কোন একটা বীজগাণিতিক রাশির যে পাওয়ার গুলা সবগুলা যদি আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন সেটাকে আমরা বহুপদী বলতে পারবো। মানে যে বীজগাণিতিক রাশির এই প্রত্যেকটা টার্মের প্রত্যেকটা পদের এক্স এর পাওয়ার গুলা যদি আমাদের সবগুলা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন আমরা সেটাকে বহুপদী বলতে পারবো। ঠিক আছে, যেমন এই যে একটা টার্ম ছিল, এখানে এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার কিন্তু আমাদের হাফ আছে। যেহেতু এক্স এর পাওয়ার হাফ আছে তাহলে কিন্তু এটাকে আমরা বহুপদী বলতে পারবো না। যদি আপনাকে বলি 1/x+6, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, x⁻1 + 6 বলতে পারবো, তাই না? যেহেতু এক্স এর পাওয়ার -1 আছে তাহলে কিন্তু আমরা এইটাকে বহুপদী বলতে পারবো না। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা যদি এখন পুল কোশ্চেনে যাই, আপনারা অনেকে ধরে ফেলছেন আসলে অ্যান্সার কোনটা হবে। সো আমরা তাহলে হচ্ছে যদি দেখি এটা অ্যান্সার কোনটা হবে। সো তাহলে কি হবে, এই নাম্বারটা যদি খেয়াল করেন যে এখানে কি আছে, √9x², 9x⁴ আছে। তাহলে এইটাকে কি আমরা চাইলে 3x² বলতে পারি, 3x² বলতেই পারি। এখন √² কাটাকাটি গেলে কত হবে, 3x হবে। তাইলে আমরা বুঝতে পারতেছি এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের 1 আছে। তাহলে এইটা কি আমাদের একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? এটা কিন্তু আমাদের একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এটা কিন্তু অবশ্যই আমাদের একটা বহুপদী হবে। এটা কিন্তু আমাদের বহুপদী হবে। এইবার বি নাম্বারে যেটা দেওয়া ছিল, আমরা যদি বি নাম্বারটা দিয়ে খেয়াল করি, তাহলে নিচ থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে হবে a+1। আবার উপর থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে কি হবে, a² - 1 হবে। সো আলটিমেটলি উপরে তাহলে আমরা কি লিখতে পারতেছি, a × a²-1। এই 1 কে চাইলে আবার আমরা 1² দিতে পারি না, কোনো সমস্যা আছে? কোনো কিন্তু সমস্যা নাই। তাইলে a² - b² ফর্মুলা কি হওয়া উচিত, a+1 × a−1 হওয়া উচিত, তাই না? আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে a × a+1। আচ্ছা, এইবার আমরা যদি উপরেরটা নিচেটা দিয়ে কাটাকাটি করি, দেখেন ভাইয়া, এ আর এ কাটাকাটি যাবে, a+1 কাটাকাটি যাবে। সো আলটিমেটলি আমাদের থাকতেছে কি, a−1 থাকতেছে। তাইলে এই জায়গায় এর উপরে পাওয়ার কত আছে, এর উপরে পাওয়ার আছে মনে মনে কত, 1 আছে, তাই না? এটা কি আমাদের একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? এটা কিন্তু আমাদের অবশ্যই একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং বি নাম্বারও কিন্তু আমাদের একটা বহুপদী হবে। বি নাম্বারও হচ্ছে আমাদের একটা বহুপদী হবে। যদি আমরা সি নাম্বারের দিকে খেয়াল করি, সি নাম্বারে কি আছে, 6/x আছে। এটাকে কি আমরা চাইলে কি লিখতে পারি, 6/x যেটা সেখানে x⁻1 বলতে পারি। 6/x যেটা সেটাকে আমরা কি লিখতে পারি, 6x⁻1, তাই না, +2y। এইবার এইবার x⁻1 এই জায়গায় যদি আপনারা সবাই খেয়াল করেন, দেখবেন এইখানে হচ্ছে আমাদের যে পাওয়ারটা আছে, পাওয়ারটা কিন্তু হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা, পাওয়ারটা কিন্তু একটা
ঋণাত্মক সংখ্যা। আর আমরা তো ওই যে একটু আগে দেখলাম যে পাওয়ার কিন্তু ঋণাত্মক হলে সেটা কিন্তু বহুপদী হবে না। তার মানে এইখানে অ্যাকচুয়ালি এই একটা মাত্র অ্যান্সার হবে যেটা কিনা বহুপদী হবে না, সেটা হচ্ছে সি নাম্বার। ভাই এটা কি সবাই বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তারা যেটা আলহামদুলিল্লাহ লিখে জানান তো। সো এইবার আমরা যদি এইটার পরেরটায় চলে যাই, আমরা যদি পরেরটায় চলে যাই, দেখেন এইখানে কি বলছে, এটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী মানে হচ্ছে এইখানে যতগুলা টার্ম আছে সবগুলা টার্মে মানে প্রত্যেকটা পদের পাওয়ার সেম আছে, মানে প্রত্যেকটা পদের মাত্রা সেম আছে। দেখেন এইখানে এক্স স্কোয়ার মানে এক্স এর উপর পাওয়ার কত আছে, 2 আছে। এক্স এর উপর পাওয়ার আছে 2, সেম ভাবে ওয়াই এর উপর পাওয়ার কত আছে, 2 আছে। এইখানে এক্স এর উপরে পাওয়ার আছে 1, ওয়াই এর উপর পাওয়ার আছে 1, তাহলে 1 1 যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে এই সবগুলো তিনটা টার্ম আছে, এখানে তিনটা টার্মেরই মাত্রা কিন্তু সেম। যেহেতু মাত্রা সেম এই জন্য এটাকে বলতেছি আমরা সমমাত্রিক। ঠিক আছে, সমমাত্রিকের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে মুখ্য পদ বা মুখ্য পদের সহগ কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না, তাই না? একটু আগে দেখতেছিলাম আমরা। সেম ভাবে আমরা যদি এটা দিয়ে খেয়াল করি, এখানে পাওয়ার আছে 3, এখানে হচ্ছে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1, তার মানে এইটাতে পাওয়ার হচ্ছে 3, এটাতে কত হবে, 2 + 1 3 হবে। এখানে কত হবে, 1 + 2 কত হবে, 3 হবে। সবগুলার মাত্রা সেম, এই জন্য বলতেছি আমরা সমমাত্রিক। ঠিক আছে, সো প্রতিসম কোণগুলা যদি দেখেন এইখানে যে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার, আপনি একটা কাজ করলেন, কি কাজ করলেন, এই এ কে বি এর জায়গায় বসাবেন, বি কে আপনি এর জায়গায় বসাবেন। ঠিক আছে, মানে আপনি এ এর জায়গায় বি বসাবেন, বি এর জায়গায় এ বসাবেন, তাহলে কি হবে এখানে, এখানে হবে বি স্কোয়ার মাইনাস 5b ইন্টু এ প্লাস এ স্কোয়ার আসবে। তো আপনি যদি এটাকে আবার একটু রিয়ারেঞ্জ করে লেখেন, রিয়ারেঞ্জ করে লিখলে দেখবেন যে এটা কি রকম আসতেছে, এটা আসতেছে হচ্ছে এ স্কোয়ার 5ab, যে কথা 5b এ সেম কথা, তাহলে 5ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এইটা যে রাশিটা আসতেছে, এটা যে বহুপদীটা আসতেছে, সেটাই কি আমাদের প্রথমে দেওয়া ছিল না? সেটাই কিন্তু আমাদের প্রথমে দেওয়া ছিল। তার মানে আমরা যদি কোন একটা বহুপদীর ক্ষেত্রে আমরা যদি দুইটা টার্মকে মানে এ আর বি দুইটা চলককে যদি আমরা এক্সচেঞ্জ করে লেখার পরেও আমাদের যে বহুপদীটা আসবে সেটা যদি প্রথমে উল্লেখিত বহুপদীটার সমান হয় বা সেম হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো, সেই যে বহুপদীটা ছিল সেটাকে আমরা প্রতিসম বহুপদী বলবো। ঠিক আছে, তাইলে দেখেন এই যে আমাদের এ স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভ এ বি প্লাস বি স্কোয়ার ছিল, এখানে যদি আমরা এ আর বিটাকে এক্সচেঞ্জ করি, এ আর বিটাকে এক্সচেঞ্জ করি, এ এর জায়গায় বি কে লিখছি, এ এর জায়গায় বি কে লিখছি, বি এর জায়গায় এ কে লিখছি, বি স্কোয়ার জায়গায় স্কোয়ার লিখছি, তার এইটা লেখার পরে যে টার্মটা পাইছি, মানে যে বহুপদীটা পাইছি, এই বহুপদীটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইটার সমানই ছিল। যেহেতু সমানই ছিল তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা প্রতিসম বহুপদী। ঠিক আছে, সেম ভাবে আপনি যদি এক্স এর জায়গায় জেড কে বসান, জেড এর জায়গায় এক্স কে বসান, তাইলে দেখবেন যে এইখানে যে বহুপদীটা দেওয়া আছে এটা সমান আরেকটা বহুপদী পাবেন। ঠিক আছে, এক্স্যাক্টলি সেমই হবে। ঠিক আছে, এই হচ্ছে বহুপদীর ব্যাপার স্যাপার। তো এইবার যদি আমরা দেখি চক্রক্রমিক বহুপদী, চক্রক্রমিক বহুপদী, সো চক্রক্রমিক বহুপদী জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম হবে, দেখেন এই জায়গায় এক্স ওয়াই জেড তিনটা চলক দেওয়া আছে, আপনি একটা কাজ করবেন, কি কাজ করবেন, আমি হচ্ছে এরকম একটা গোল টেবিল নিলাম। তিনজন ব্যক্তি আছে, একজন হচ্ছে এক্স, একজন হচ্ছে ওয়াই, আর একজন হচ্ছে জেড। এবার কি করবেন, এক্স কে উঠে ওয়াই এর জায়গায় বসাবেন, ওয়াই কে উঠে জেড এর জায়গায় বসাবেন, জেড কে উঠে এক্স এর জায়গায় বসাবেন। বসানোর পরে দেখেন তাহলে কি হয়, এই ফার্স্টে যেটা দেওয়া ছিল এটা যদি আমরা যদি খেয়াল করি এটার দিকে, ফার্স্টে ভাই আমাদের যেটা দেওয়া ছিল, আমরা কি করব, এক্স কে বসাবো ওয়াই এর জায়গায়, ওয়াই কে বসাবো জেড এর জায়গায়, জেড কে বসাবো এক্স এর জায়গায়। সো আলটিমেটলি এখান থেকে কি আসতেছে, এখানে দেখেন ফার্স্টে এক্স স্কোয়ার ছিল, তাহলে এখন হয়ে যাবে হচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ এক্স কে আমি ওয়াই স্কোয়ার এর জায়গায় বসাবো। আচ্ছা আচ্ছা ওয়েট, আমরা হচ্ছে এক্স কে ওয়াই স্কোয়ার এর জায়গায় বসাতে পারি, ওয়াই কে আমরা এক্স এর জায়গায় বসাতে পারি, সমস্যা নেই। আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি তাহলে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এক্স কে ওয়াই এর জায়গায় বসাবো, ওয়াই কে জেড এর জায়গায়, জেড কে এক্স এর জায়গায়। সো আলটিমেটলি আমাদের এক্স এর জায়গায় কাকে বসাতে হবে, জেড কে বসাতে হবে। তাহলে জেড স্কোয়ার প্লাস এখানে ওয়াই এর জায়গায় কাকে বসাতে হবে, ওয়াই কে জায়গায় বসাতে হবে এক্স কে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি আসবে, এক্স স্কোয়ার আসবে। এখান থেকে যেখানে আমাদের ওয়াই স্কোয়ার ছিল সেখানে আমাদের এক্স স্কোয়ার চলে আসছে। সেম ভাবে এখানে জেড স্কোয়ার যেখানে ছিল সেখানে কত আসবে, সেখানে আমাদের ওয়াই স্কোয়ার চলে আসবে, তাই না? প্লাস এইখানে যেটা আছে হচ্ছে এক্স ওয়াই, সেটা এখন কত হয়ে যাবে, সেটা এখন এক্স এর জায়গায় বসাতে হচ্ছে জেড কে, তাহলে হবে জেড ইন্টু এন্ড ওয়াই যেখানে ছিল সেখানে আমরা কত বসাবো, এক্স কে বসাবো, তাহলে জেড এক্স হয়ে যাচ্ছে, তাই না? সেম ভাবে এখানে ওয়াই জেড ছিল, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে আমরা এক্স কে, আর এখানে জেড এর জায়গায় বসাবো হচ্ছে আমরা ওয়াই কে। সো আলটিমেটলি কি আসতেছে, এক্স ওয়াই আসতেছে। তারপরে এখানে জেড এক্স ছিল, জেড এর জায়গায় বসাবো কতকে, ওয়াই কে বসাবো, আর এক্স এর জায়গায় কোনটাকে বসাবো, এক্স এর জায়গায় আমরা জেড কে বসাই দিব।
সো এক্স এর জেড কে বসিয়ে দিচ্ছি। সো তার মানে এইখানে ভাই যেটা যেটা আসছে আমরা যদি একটু গুছিয়ে লিখি, গুছিয়ে লিখলে কিরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এই জায়গায় দেখেন এটা একটু গুছিয়ে লিখলে কিরকম হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখেন এইটাই কি আমাদের প্রথমে যে বহুপদীটা দেওয়া ছিল সেটা সমান হয়ে গেছে না? মানে এখন আমাদের যে বহুপদীটা আসছে আমরা এই যে চক্রাকারে একটা আরেকটা জায়গায় বসাইছি, একটাকে আরেকটা জায়গায় বসানোর পরেও আমাদের যে বহুপদীটা আসলো সেইটা কিন্তু আমাদের প্রথমে যেটা দেওয়া ছিল সেটা সমান হয়ে গেছে, তাই না? যেহেতু সমান হয়ে গেছে এই জন্যই এটাকে বলা হবে চক্রক্রমিক বহুপদী, এটাকে বলা হবে হচ্ছে চক্রক্রমিক বহুপদী। ঠিক আছে ভাই, এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? আবার দেখেন আমরা কি করছি, এক্স কে ওয়াই এর জায়গায়, দেখেন এক্স কে বসাবো ওয়াই এর জায়গায়, ওয়াই কে বসাবো জেড এর জায়গায়, জেড কে বসাবো এক্স এর জায়গায়। বসানোর পরেও আমাদের যে ইকুয়েশনটা চলে আসছে সেটা কিন্তু আমাদের প্রথমে যে এরকম ইকুয়েশনটা ছিল এক্স্যাক্টলি সেটার মতোই হয়ে গেছে, এক্স্যাক্টলি সেইটার মতোই, তাই না? যেহেতু এইটার এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটা সেম। ঠিক আছে, চক্রাকারে কিন্তু আমাদের এদেরকে হচ্ছে ঘোরাইছি, ঘোরানোর পরে কিন্তু আমরা নতুন ইকুয়েশন কোনো নতুন ইকুয়েশন পাই নাই। মানে যেটা পাইছিলাম আলটিমেটলি সেটা কিন্তু প্রথমটাই। তো এই জন্যই এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে বলতে পারবো হচ্ছে চক্রক্রমিক বহুপদী। ঠিক আছে, এই জন্য এটাকে বলতে পারবো হচ্ছে চক্রক্রমিক বহুপদী। মানে এক্স কে ওয়াই এর জায়গায়, ওয়াই কে জেড এর জায়গায়, আবার জেড কে আমরা এক্স এর জায়গায় বসাবো। সেম ভাবে এটাকে ট্রাই করে দেখবেন, টি কে বসাবেন কিউ এর জায়গায়, কিউ কে হচ্ছে আর এর জায়গায়, আর কে বসাবেন হচ্ছে পি এর জায়গায়, তাইলে যেটা আসবে সেটা কিন্তু আলটিমেটলি এটাই আসবে। তো যেহেতু এটাই আসবে এই জন্য এটাকে বলা হবে চক্রক্রমিক বহুপদী। ঠিক আছে। সো এইবার আমরা যদি পরেরটার মধ্যে চলে যাই। সো এখন হচ্ছে আমরা চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ, সো আমরা অ্যাকচুয়ালি উৎপাদকের বিশ্লেষণ দেখবো। সো অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একটু ডিটেলসে হচ্ছে ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করে দেখবো, উৎপাদকের বিশ্লেষণ নেক্সট ক্লাসে আছে। সো এখন হচ্ছে মোটামুটি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা টার্ম দেওয়া আছে, এইটাকে মানে একটা আমাদের বীজগাণিতিক রাশি বা একটা বহুপদী দেওয়া আছে, এইটাকে কিভাবে একটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটা হচ্ছে আমরা দেখব। সো এটা সলভ করতে চাইলে আমরা কি করতে পারি, আমরা বুঝতেই পারতেছি যে এ স্কোয়ারটা কিন্তু বি মাইনাস সি এগুলোর সাথে কিন্তু গুণ আকারে আছে, তাহলে ভাই গুণ করে দেন। এ স্কোয়ার কিন্তু বি মাইনাস সি এর সাথে গুণ আকারে আছে, তাহলে গুণ করে দেন। তাহলে গুণ করে দিলে কত আসতেছে, আসতেছে হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, তাই না? এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি আসতেছে প্রথম দুইটা থেকে। সেকেন্ড দুইটা থেকে কি আসবে, সেকেন্ড দুইটা থেকে কি আসবে, বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার এ আসবে, তাই না? সো একদম লাস্টেরটা থেকে কি আসতেছে, লাস্টেরটা থেকে কি আসবে, সি স্কোয়ার এ মাইনাস বি সি স্কোয়ার আসবে, তাই না? সি স্কোয়ার এ মাইনাস বি সি স্কোয়ার আসবে। আচ্ছা দেখি চেক করে। ইয়েস ইয়েস, সি স্কোয়ার এ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো এইবার এইবার আমরা একটা কাজ করব, কি কাজ করব, আমরা একটা কাজ করলাম, এইখানে এ স্কোয়ার বি আছে, এখানে এ স্কোয়ার বি আছে, আর এইখানে হচ্ছে বি স্কোয়ার এ আছে, এ স্কোয়ার বি আর বি স্কোয়ার এ বি টার্ম গুলাকে আমরা একসাথে লিখে ফেললাম। তাহলে এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ দুইটাকে আমরা একসাথে লিখে ফেললাম। একসাথে লেখার কারণে আমাদের কি হবে, এইখান থেকে আমরা যদি এ বিটাকে কমন নিয়ে নেই তাহলে কি থাকবে, এ বিটাকে এখান থেকে কমন নিলে থাকবে হচ্ছে এ মাইনাস বি। এইখান থেকে আমরা যদি এ বিটাকে কমন নেই তাহলে থাকবে হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে এ মাইনাস বি থাকবে তাহলে আমরা কি করব, পরের যে টার্ম গুলো আছে আমরা দেখবো এইখানেও কোনোভাবে এ মাইনাস বি, পরেরটাতে কোনোভাবে এ মাইনাস বি আনা যায় কিনা। ঠিক আছে, তাহলে দেখেন ভাইয়া এইখানে এ স্কোয়ার সি আছে, এখানে বি স্কোয়ার সি আছে, যদি আমরা এখানে মাইনাসটাকে নিয়ে নেই তাহলে কি হবে, এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। তাহলে এই জায়গা থেকে এ বি কে কমন নিলে আসবে এ মাইনাস বি। এই জায়গা থেকে আমরা যদি সি কে কমন নিই তাহলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো, তাই না? সেম ভাবে লাস্টে যে দুইটা আছে দুইটাকে কি লিখতে পারবো, এইখান থেকে আমরা যদি সি স্কোয়ারটা কমন নিই তাহলে কি আসবে, এ মাইনাস বি আসবে। ঠিক আছে, সো এইবার আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কিরকম আসবে, এ বিটা কমন নিলাম তাহলে আসবে হচ্ছে এ মাইনাস বি। পরেরটা থেকে আমরা যদি সিটাকে কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে, যেটাকে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো। সেম ভাবে এখানে কি থাকবে, সি স্কোয়ার এ মাইনাস বি থাকবে। এখন ভাইয়া যদি খেয়াল করেন এই সবগুলোর মধ্যেই কমন আছে কোনটা, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, তাহলে সবগুলা থেকে এ মাইনাস বি কমন নিয়ে নেন। তাহলে এ মাইনাস বিটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে যেটা থাকতেছে লাস্টে সেটা হচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে এ বি, এখানে কি থাকতেছে, সি ইন্টু এ প্লাস বি, সি ইন্টু এ প্লাস বি। তাহলে সি দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে কিরকম থাকবে, সি এ, পরেরটা থাকবে হচ্ছে মাইনাস সিবি থাকবে,
তাই না? সি এ আর একটা হচ্ছে সিবি থাকবে, তাহলে এখানে থাকতেছে সি এ মাইনাস সিবি থাকতেছে, তাই না? আর লাস্টে এখানে কিন্তু আরেকটা টার্ম বাকি ছিল, সেটা হচ্ছে সি স্কোয়ার, তাহলে প্লাস হবে সি স্কোয়ার। ঠিক আছে, তাই এটা কি এই পর্যন্ত কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পেরেছেন তারা চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না ভাই, একজন না লিখছেন নট ক্লিয়ার ভাই, সমস্যা নেই, আরেকবার দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আগে শেষ করে নেই, তারপর হচ্ছে আরেকবার আমি রিপিট করতেছি, দেখেন ভাই। সো এইবার এখান থেকে আমরা চাইলে হচ্ছে এ মাইনাস বি যেরকম আছে সেরকমই রাখতে পারি। এই ফার্স্টের দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? ফার্স্টের দুইটা থেকে কিন্তু আমরা এটাকে কমন নিতে পারি। তো যদি আপনি এটাকে কমন নেন তাহলে কি থাকবে এখানে? বি মাইনাস সি থাকবে। সেম ভাবে এইখান থেকে আপনি যদি মাইনাস সি কে কমন নেন তাহলে কি থাকতেছে? বি মাইনাস সি থাকতেছে। তাইলে এই জায়গা থেকে আমাদের আবার বি মাইনাস সিটাকে কমন নেওয়া যাচ্ছে, এই জায়গা থেকে আমাদের বি মাইনাস সিটাকে কমন নেওয়া যাচ্ছে। সো তাইলে এ মাইনাস বি এইখান থেকে আসতেছে হচ্ছে বি মাইনাস সি, লাস্টে যেটা অবশিষ্ট থাকতেছে এইখানে থাকতেছে হচ্ছে এ, আর এখানে থাকতেছে হচ্ছে মাইনাস সি। সো আলটিমেটলি কি আসতেছে তাহলে? এ মাইনাস সি আসতেছে। ঠিক আছে, সো আমরা যদি একটু চাই গুছিয়ে লেখার জন্য, মানে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, এইভাবে লিখতে চাইলে কি করতে হবে? তাহলে এইভাবে লিখতে চাইলে এইখান থেকে কি করতে হবে? একটা মাইনাসকে কমন নিতে হবে। সো এইখান থেকে আমাদের একটা মাইনাসটাকে কমন নিতে হবে। তো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কিরকম হবে জিনিসটা দেখতে? তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ হবে, ইন্টু সি মাইনাস এ হবে। ঠিক আছে, তো এইটাকে আমরা চাইলে একটু ফর্মুলা আকারে মনে রাখতে পারি। ঠিক আছে, এটাকে চাইলে আমরা ফর্মুলাকে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যখনই আমাদের এরকম একটা আমাদের কোনো কোশ্চেনের মধ্যে বা সরলীকরণের ম্যাথের ক্ষেত্রে যখনই আমাদের এরকম একটা বহুপদী চলে আসবে, যখনই আমাদের এরকম একটা বহুপদী চলে আসবে সেটাকে আমরা কি লিখতে পারবো? সেটাকে আমরা লিখতে পারবো মাইনাস এ, ওয়েট, তাহলে লিখতে পারো মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, সো এটাকে আমরা অলমোস্ট বলা চলে ফর্মুলা আকারেই মনে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা অলমোস্ট ফর্মুলা আকারেই মনে রাখবো। হ্যাঁ দেখেন, এইটার আগের স্লাইডে আমাদের কিন্তু দুইটা নিয়ম দেওয়া ছিল। সো সেকেন্ড নিয়মের ম্যাথ অ্যাকচুয়ালি এর পরের দিন খুব বিস্তারিত করা হবে। সো ফার্স্টে যে নিয়মটা দেওয়া ছিল, সো ফার্স্টেরটার মধ্যে কি দেওয়া ছিল যে যদি কোনো একটা বহুপদীর একটা উৎপাদক যদি এ মাইনাস বি অথবা বি মাইনাস সি অথবা সি মাইনাস এ, তিনটার যদি যে কোনো একটা হয়, যদি কোনো একটা বহুপদীর উৎপাদক তিনটার মধ্যে যে কোনো একটা হয়ে যায়, তাইলে বাকি দুইটাও ওই বহুপদীর উৎপাদক হবে। আমাদের কোনো একটা বহুপদী যদি এ বি সি চলক বিশিষ্ট হয়, যদি এই বহুপদীটার একটা উৎপাদক এ মাইনাস বি হয়, তাহলে অটোমেটিক বি মাইনাস সি, সি মাইনাস এ এই দুইটাও এই বহুপদীটার উৎপাদক হবে। এইবার দেখেন ভাইয়া, এইখানে আমাদের যে বহুপদীটা দেওয়া ছিল এইটার একটা উৎপাদক কি, প্রথমে আমরা এ মাইনাস বি পেয়ে গেছিলাম না? এ মাইনাস বি পেয়ে গেছিলাম, তাইলে অবশ্যই কিন্তু বি মাইনাস সি, সি মাইনাস এ এগুলোও কিন্তু এটার একটা উৎপাদক পাওয়া গেছে, তাই না? সো এটা কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? এটা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সো এইবার হ্যাঁ, অনেকে না বলতেছেন ভাই, এটা তো খুবই সহজ ম্যাথ, আপনারা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, ভিডিও আরেকবার দেখে নেবেন, প্লাস হচ্ছে পিডিএফটা আরেকবার দেখে নেবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। লাস্ট লাইনটা ভাই, লাস্ট লাইনে কিছু করি না, দেখেন এ মাইনাস সি ছিল, এ মাইনাস সি থেকে আমরা সি মাইনাস এ বানানোর জন্য জাস্ট একটা মাইনাস সামনে কমন নিছি। এ মাইনাস সি থেকে আমরা যেটা মাইনাস কমন নিই তাহলে কি হবে? সি মাইনাস এ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ মাইনাস কমন নিলেন কেন ভাইয়া? মাইনাস কমন নিছি হচ্ছে এই যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এই প্যাটার্নটা মেনটেন করার জন্য, প্যাটার্ন ফলো করার জন্য। ঠিক আছে, মাইনাস কমন না নিলেও হবে। আচ্ছা, সো আগেরটার মতোই আপনারা হচ্ছে এখানে যে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে এটা আপনারা করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক থাকবে, আপনারা বাসায় এটা চেষ্টা করবেন। ঠিক আছে, আর না পারলে হচ্ছে নেক্সট দিন বলবেন, ইনশাল্লাহ করে দেওয়া হবে। সো এইটার অ্যান্সার ভাইয়া যেটা আসবে বেসিক্যালি সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আবারও দেখেন, একটা উৎপাদক যদি এটা হয়ে যায় অটোমেটিক কি হবে? বি মাইনাস সি, সি মাইনাস এ অবশ্যই এইটার উৎপাদক হবে, সাথে কি হবে? সাথে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, সো এটা আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক থাকবে। সো এইবার হচ্ছে আপনাদের জন্য আরেকটা ফুল কোশ্চেন চলে আসছে, বলছে যে কোন দুটি চলকের জন্য এই জায়গার যে বহুপদীটা দেওয়া আছে সেটা প্রতিসম নয়। তাহলে প্রতিসম নয় কোনগুলা ছিল? প্রতিসম হওয়ার জন্য শর্ত কি ছিল? দুইটাকে এক্সচেঞ্জ করার পরে যদি সেম বহুপদীটাই পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের প্রতিসম হইতো। সো তাহলে আপনারা একটু চিন্তা ভাবনা করে এটা অ্যান্সার করে দেন।
তাহলে পুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনার অ্যান্সার করে দেন। সেকেন্ড লাইনটা ভাই, সেকেন্ড লাইনটা ও আচ্ছা, সেকেন্ড লাইনটা কি করছি দেখেন, এইখান থেকে এ স্কোয়ার বি আনছি, এইখান থেকে আমরা বি স্কোয়ার আনছি, মানে এ আর বি কে একসাথে আনছি। ঠিক আছে, এখানে এ বি কমন নিলে কি হবে, এ মাইনাস বি হবে। এই এ মাইনাস বি বাকিগুলাতেও আনার জন্য কি করছি, এই দেখেন পরে এখান থেকে এ স্কোয়ার সি ছিল, বি স্কোয়ার সি ছিল। তো এটা মানে জাস্ট এই এই দুইটা মনে রাখবেন, বাকিগুলা জাস্ট পরপর যে এই দুইটা আমরা লিখছি, বাকি দুইটার ক্ষেত্রে পরেরটাকে থেকে লিখছি, এই দুইটাকে লিখছি। ঠিক আছে, এখান থেকে আপনার কি হবে, অটোমেটিক এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি হয়ে যাবে এই সিকোয়েন্সে নিলে। হ্যাঁ, সূত্র কিভাবে প্রয়োগ করব, হ্যাঁ সূত্রগুলো আমরা দেখবো। ঠিক আছে, হ্যাঁ টাইমস আপ, জি ভাইয়া টাইমস আপ। ভাইয়া মুখ্য পদ বুঝি নাই ভাইয়া, সব থেকে যে পদটার মাত্রা সব থেকে বেশি হবে, যেমন এইখানে হচ্ছে আমাদের ফার্স্টে ম্যাথটার ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার টুটা হচ্ছে সব থেকে বড় মাত্রাযুক্ত ইয়া না, মানে এক্স স্কোয়ার এটা হচ্ছে সব থেকে বড় মাত্রাযুক্ত পদ, তাহলে এইটাকে বলা হবে মুখ্য পদ। সব থেকে বড় যুক্ত পদটাকে বলা হবে মুখ্য পদ। ঠিক আছে, হ্যাঁ মাইনাস কমন না নিলেও কি হবে, হ্যাঁ মাইনাস কমন না নিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 63% অ্যান্সার করছেন, কোনোটির জন্য প্রতিসম নয়। আচ্ছা, তাইলে তাইলে আমরা যদি এবার একটু সলভটা দেখি, ওই পুল 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 কোশ্চেন কই। সো আমাদের পুল কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের প্রতিসম কোনগুলো ছিল, যদি আমরা এ আর বি এর ভ্যালুকে যদি আমরা হচ্ছে একটা জায়গায় একটা বসাই, তাহলে দেখা যাবে যে সেম টার্মই আসবে, তখন আমরা বলতে পারবো হচ্ছে প্রতিসম। এইবার আমরা যদি এ কে বি এর জায়গায় বি কে এর জায়গায় বসাই, তাহলে এইখানে কি লিখতে হবে, এখানে বি স্কোয়ার লিখতে হবে, এখানে কি লিখতে হবে, এ লিখতে হবে, এইখানে লিখতে হবে হচ্ছে এ এ স্কোয়ার লিখতে হবে, এখানে কি লিখতে হবে, বি লিখতে হবে, এই জায়গায় কি লিখতে হবে, বি লিখতে হবে, এখানে কি লিখতে হবে, এ লিখতে হবে। মানে আমি হচ্ছে আমি হচ্ছে এই বহুপদীটাকে আমি যদি এর জায়গায় বি কে বি এর জায়গায় এ কে বসাই, বসানোর পরে দেখবো যে বহুপদীটা অ্যাকচুয়ালি প্রতিসম হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে কিরকম আসবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি প্লাস এইখানে আসতেছে ভাই হচ্ছে এ স্কোয়ার ইন্টু সি মাইনাস বি প্লাস এইখানে কি আসতেছে সি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ, সি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ। এইবার ভাই আপনারা দেখেন তো, এইটা আর এটা কি সেম, এইটা আর এটা কি সেম আসতেছে, এটা আর এটা কিন্তু আমাদের সেম আসতেছে না, এটা আর এটা কিন্তু আমাদের সেম আসতেছে না। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের বি মাইনাস সি ছিল, এখানে সি মাইনাস বি চলে আসছে। ঠিক আছে, মানে কিছু কিছু টার্ম আছে যেগুলা কিনা হচ্ছে এই যে এই টার্মটাই যেমন হচ্ছে আমাদের মিলতেছে না, এখানে এ মাইনাস এখানে বি মাইনাস এ আসছে, এখানে এ মাইনাস বি ছিল। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ আর বি এর জন্য কিন্তু এটা প্রতিসম হচ্ছে না। সেম ভাবে আমরা যদি বি আর সি নেই, দেখবো সেটার জন্য আমাদের প্রতিসম হবে না। আমরা যদি এ আর সি নেই, সেটার জন্য আমাদের প্রতিসম হবে না। আলটিমেটলি এখানে কোনোটির জন্য প্রতিসম নয় হবে। ঠিক আছে, কোনোটির জন্য প্রতিসম নয়। ঠিক আছে, যারা যারা এটা অ্যান্সার করছেন তাদেরটা সঠিক হয়েছে। আচ্ছা, তো এইবার আমরা হচ্ছে একটা বীজগাণিতিক সূত্র দেখবো। তো বীজগাণিতিক সূত্র এইটা হচ্ছে আমরা একটু প্রমাণ সহ দেখবো, এটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের যদি কোনো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস ট্রাইস এ বি সি থাকে, তাহলে সেইটার পরিবর্তে আমরা ফর্মুলা আকারে কি বসাবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। সো আমরা দেখবো যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, আমরা দেখবো যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে আসে। আচ্ছা, সো এখন যদি আমরা হচ্ছে স্যার 1/2 নাই কেন ভাই, যখন 1/2 ছিল তখন এখানে কিন্তু অন্য টার্ম ছিল, এটা যদি আপনি খেয়াল করেন, তাই না? 1/2 থাকলে এখানে হবে যে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার, এটা ছিল আর কি। বাট ওইটাও ঠিক এইটাও ঠিক। ঠিক আছে, সমস্যা নেই। তো দেখেন এটা কিভাবে করা যায়। তো এইখান থেকে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করে দেই, তো দেখেন এখানে কি করা যায়, আমরা এ কিউব প্লাস বি কিউব কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, তাহলে কিরকম হবে জিনিসটা, তাহলে হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস মাইনাস থ্রি এ বি এ প্লাস বি, তাই না? আর বাকি যে টার্মটা ছিল সেটা আমরা লিখে দিলাম, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে সেটা ছিল হচ্ছে সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি, মানে বাকি যে টার্মটা ছিল সেটা জাস্ট আমরা এখানে লিখে দিয়েছি। জেনারেল ম্যাথে কি ইউজ করা যাবে, হ্যাঁ সব ম্যাথে সব জায়গায় ইউজ করা যাবে, ম্যাথে সব ফর্মুলা সব জায়গায় ইউজ করা যাবে, কোনো টেনশন নাই। আচ্ছা, তো এইবার এইবার আমরা যদি একটা কাজ করি, কি কি কাজ করি, আমরা হচ্ছে যদি আমরা এই সি কিউবটাকে আবার যদি এইটার পাশে লিখি, তাইলে কিন্তু আমরা এ কিউব প্লাস বি কিউব আরেকবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো।
এই জন্য কি করলাম আমরা এখানে, এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউব, এইটার সাথে আমরা হচ্ছে সি কিউবকে নিয়ে আসলাম। ঠিক আছে, বাকি যে টার্মগুলো আছে এখানে লিখে দিব। ঠিক আছে, তাহলে বাকি টার্মগুলো কি থাকবে, তাহলে এইটা থাকবে, আরটা হচ্ছে এটা থাকবে। এখন এই দুইটার মধ্যে কিন্তু দেখেন এইখানে থ্রাইস এ বি আছে, এইখানে কত আছে, থ্রাইস এ বি আছে, তো থ্রাইস এ বিটা কমন নেওয়া যায় এই দুইটা থেকে। তাইলে মাইনাস থ্রাইস এ বি যদি আমরা কমন নেই তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে এ প্লাস বি, আর এখানে থাকতেছে হচ্ছে সি। তো তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তো সো এইখান থেকে আমরা কি করতে পারি, আপনি খেয়াল করতে পারতেছেন যে এইখানে কি আছে, এখানে আছে আমাদের এ কিউব, আর এই জায়গায় কি আছে, এখানে আছে আমাদের বি কিউব। মানে আমরা হচ্ছে এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হিসেবে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি রকম হবে, ফর্মুলায় ফার্স্টে কি করতে হবে, আমরা এখানে কি করছিলাম, দুইটা যোগ করে হোল কিউব করছিলাম, তাই না? তাহলে এখানে কি করব, দুইটা যোগ করে হোল কিউব করব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এখানে কি করছিলাম, এ আর বি কে দুইটাকে গুণ করছিলাম, এই দুইটাকে গুণ করছিলাম। তাহলে এই দুটো কি করতে হবে, গুণ করতে হবে। সো তাহলে হবে 3 × a প্লাস বি, এটার সাথে কি করতে হবে, সি কে গুণ করতে হবে, ইনটু কি করতে হবে, এ প্লাস বি, মানে দুইটা যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করে দেই। So, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তাই না? আর লাস্টে কি আছে, লাস্টে হচ্ছে থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরকম আছে। ঠিক আছে, তামিম লিখেছেন থ্রাইস এবি কিভাবে কমন নিলেন ভাইয়া। ভাইয়া এই জায়গায় দেখেন এই টার্ম আর এই টার্ম, এই দুইটার মধ্যে থ্রাইস এবি আছে, থ্রাইস এবি আছে, থ্রাইস এবিটাকে কমন নেওয়া গেল না এখানে, এখানে থাকতেছে এ প্লাস বি আর এখানে থাকতেছে সি। ঠিক আছে, সো এইবার যদি আমরা খেয়াল করি, এবার যদি আমরা খেয়াল করি যে এখানে কি করা যাবে, তাহলে এখানে তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর দেখেন এই জায়গায় কি আসতেছে, এ প্লাস বি প্লাস সি, এখানে আসতেছে এ প্লাস বি প্লাস সি। তো এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কিরকম হবে জিনিসটা, আর এইখানে কত আছে, এখানে 3 আছে। সো আলটিমেটলি আমাদের তাহলে কি কমন নেওয়া যাচ্ছে, 3 × a প্লাস বি প্লাস সি। মানে এই যে টার্মটা ছিল ডান পাশের এই টার্মটা থেকে, এই দুইটা টার্ম থেকে আমরা কিন্তু 3 × a প্লাস বি প্লাস সি এইটাকে আমরা কমন নিতে পারি। সো কমন নিলে কিরকম হবে, কমন নিলে আমাদের এই জায়গায় কোন টুর থাকতেছে, এই জায়গায় কিন্তু আমাদের এই টার্মটা থাকতেছে, মানে এ প্লাস বি ইন্টু সি, এই টার্মটা কিন্তু আমাদের থাকতেছে। তাহলে যেহেতু থাকতেছে তাহলে এটা লিখে দিই এখানে। তাহলে এর সাথে সি গুণ করলে হবে এসি, বি এর সাথে সি গুণ করলে হবে বিসি, আর ডান পাশে কি থাকতেছে, ডান পাশে আমাদের এবি টার্মটা থাকতেছে, তাই না? ডান পাশে হচ্ছে আমাদের এবি টার্মটা থাকতেছে। তা মাইনাস ছিল না কেন, মাইনাসটা কিন্তু আমরা আগেই কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, সো এইবার দেখেন ভাইয়া এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি। সো যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে জিনিসটা কিরকম হবে, জিনিসটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু ইন্টু এখন এইখানে বাকি বাকি রইলো কি, দুইটা থেকে আমরা এই পার্টটা কমন নিয়ে নিছি, তাহলে বাকি থাকবে কি, বাকি থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 × এসি মাইনাস 3 × বিসি মাইনাস 3 × এবি হবে। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারতেছেন? সবাই একটু চ্যাটে লিখে জানালেন তো বুঝতে পারতেছেন কিনা। সো এইবার আমরা কি করতে পারি, এইবার তো আমরা সবাই মোটামুটি ফর্মুলা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি। সো আমরা এখন যদি ফর্মুলাটা বসিয়ে দিই তাই হচ্ছে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। সো আমরা তাহলে ফর্মুলাটা বসিয়ে দিই। সো ফর্মুলাটা তাহলে কিরকম হবে, সো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি ছিল, হোল স্কোয়ার ফর্মুলা ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে ছিল হচ্ছে প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি, তাই না? টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এরকম ছিল। দেন দেখেন ভাইয়া, দেন কিন্তু এখান থেকে আমাদের কিছু একটা টার্ম মাইনাস ছিল, থ্রাইস এ বি থ্রাইস বি সি থ্রাইস সি এ। সো আমরা যদি মাইনাস করে দেই তাহলে থ্রাইস এ বি মাইনাস থ্রাইস বি সি মাইনাস থ্রাইস সি এরকম মাইনাস করা ছিল আবার পরে। তো এইবার আমরা যদি খেয়াল করি দেখেন ভাইয়া, এইখানে কিন্তু টোয়াইস এ বি, এখানে মাইনাস থ্রাইস এ বি আছে, দুইটা এবি থেকে তিনটা এবি মাইনাস করলে কিন্তু মাইনাস একটা এবি থাকবে। তো সেম ভাবে 2bc থেকে 3bc মাইনাস করতে হবে, 2ca থেকে আমাদের 3ca মাইনাস করতে হবে। সো তার মানে লাস্টের লাইনে আমাদের কি থাকতেছে, লাস্টের লাইনে থাকতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এইখানে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এইখানে এইখানে কি থাকবে, এইখান থেকে দুইটা থেকে তিনটা মাইনাস করলে মাইনাস একটা এবি। ঠিক আছে, সেম ভাবে মাইনাস বিসি মাইনাস
সি এ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা আকারে ডিরেক্ট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা আকারে মোটামুটি মনে রাখতে হবে। এটা হচ্ছে ফর্মুলা আকারে মোটামুটি মনে রাখতে হবে। সবাই একটু ভ্যাকে চ্যাটে লিখে জানিয়ে দেন তো বুঝতে পারছেন কিনা। সবাই একটু চ্যাটে লিখে জানিয়ে দেন তো বুঝতে পারছেন কিনা। যারা যারা বুঝতে পেরেছেন তারা চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দেন। ভাই 4 নাম্বার লাইন, 4 নাম্বার 1 2 3 4। ভাই এখানে কি করছি দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় কি করছি বেসিক্যালি দেখেন, এই 4 নাম্বার লাইনে কি করছি দেখেন, এই জায়গায় 3 × a + b + c ছিল। আবার এই জায়গায় কি আছে, 3 × a + b + c আছে। 3 আছে, 3 × a + b + c আছে। সেই টার্মটা হচ্ছে আমরা এই জায়গায় কমন নিয়ে নিছি, সেই টার্মটা হচ্ছে আমরা এখানে কমন নিয়েছি। তাহলে বাকি কি আছে এই জায়গায়, বাকি হচ্ছে a + b × c আছে। তাহলে c কে ফার্স্টে গুণ করে দেন, তাহলে ac হবে আবার bc হবে। তাহলে এখানে ac লিখছি প্লাস bc। আর এখানে লাস্টে কি রয়ে গেল, এখানে লাস্টে আমাদের এবি টার্মটা রয়ে গেল। আর মাইনাসটা কেন হবে না, মাইনাসটা কিন্তু আমরা প্রথমেই কমন নিয়ে নিছি, মাইনাসটা কিন্তু আমরা প্রথমেই কমন নিয়ে নিছি। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো এইবার এইবার আমরা যদি পরের ম্যাথটায় চলে যাই, সো এটা আসলে অনেক সহজ। সো এটা তাহলে কি করতে পারি, তো এইটা করার আগে আমরা হচ্ছে এই যে আগে যেটা করতেছিলাম, আমরা ওই একটা ফর্মুলা দিতেছিলাম, ওইটার মধ্যে প্যাটার্ন মেনটেন করব। মানে হচ্ছে a - b, দেন হচ্ছে b - c, দেন হচ্ছে c - a। মানে এই প্যাটার্নটা আমরা মেনটেন করার চেষ্টা করব। ঠিক আছে, a থেকে b মাইনাস, b থেকে c মাইনাস, c থেকে a মাইনাস। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের a - c আছে, তাহলে আমাদের এখানে c - a বানাইতে হবে। এখানে আমাদের b - a আছে, এটা আমরা a - b বানাবো। এখানে আমরা হচ্ছে c - b আছে, এখানে আমরা কি করব, b - c বানাবো। মানে সবগুলাকে সেম প্যাটার্নে বানাবো, তারপর হচ্ছে আমরা লসাগু করব। যদি আমরা লসাগু করি, দেখেন এইখানে কিন্তু a - c আছে, এখানে কিন্তু আবার c - a আছে, মানে একটা একটা উল্টা টাইপের আছে। তো এরকম উল্টা না করার জন্য সবগুলাকে আমরা সেম প্যাটার্নে নিয়ে আসবো, দেন হচ্ছে আমরা লসাগু করব। তো এই জায়গা থেকে আমরা একটা যদি মাইনাসটাকে কমন নেই, এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, c - a হয়ে যাবে। এইখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নেই, তাইলেই হচ্ছে আমাদের c - a হয়ে যাবে। ঠিক আছে, আহ ফাহিমা ফাহিম আলম লিখেছেন এটা ইজি। আচ্ছা হ্যাঁ ভাই, অনেক ইজি সত্যি। আচ্ছা, তো এইটা এটা তাহলে কি করতে পারি, একটা মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে নেই, মাইনাসটা যদি কমন নেই তাহলে কি থাকতেছে, তাহলে এখানে থাকতেছে a - b ইন্টু এখানে থাকতেছে হচ্ছে c - a, আর উপরে থাকবে হচ্ছে b + c। সেম ভাবে এইখান থেকে একটা মাইনাস কমন নিলেই কিন্তু আমাদের a - b চলে আসতেছে। তো একটা মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে a - b ইন্টু b - c, আর উপরে থাকতেছে হচ্ছে c + a। সেম ভাবে এইখানে কি করতে পারি, এখানে কি করতে পারি, এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। যদি মাইনাস কমন নেই তখন কি হয়ে যাবে, b - c হবে। প্রদীপ অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছেন 0, মাশাল্লাহ। সো এখানে কি হবে তাহলে c - a ইন্টু এখানে হবে b - c হবে। যেটা আমাদের c - b ছিল সেটা কি হবে, b - c হবে। আর উপরে কি হবে, a + b হবে। বাহ, সবাই তো পেরে গেছেন অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 0 হবে। সো এখন কি করতে পারি, এখন সবগুলোর জন্য লসাগু করতে হবে, যেটাকে আমরা এলসিএম বলতাম। তাহলে সামনে একটা মাইনাসটা, সবগুলা থেকে মাইনাস আমরা সামনে কমন নিয়ে নিলাম, সবগুলা থেকে আমরা মাইনাসটাকে সামনে কমন নিয়ে নিলাম। তাহলে এইখানে লসাগু কত হবে, লসাগু হচ্ছে a - b ইন্টু b - c ইন্টু c - a। তার মানে এখানে হচ্ছে a - b ইন্টু b - c ইন্টু c - a, তাই না? আহ, ভাইয়া মাইনাস কমন নিলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া এইখানে কিন্তু অলরেডি আমরা মাইনাসটা নিয়ে নিছিলাম, মাইনাসটা কমন নিয়ে অলরেডি হচ্ছে আমরা চিহ্নকে চেঞ্জ করছি, এখন জাস্ট এই মাইনাসটাকে আমরা just সামনে লিখে দিচ্ছি, আর কিন্তু কোনো চেঞ্জ করতেছি না, তাই না? এই এই মাইনাসটাকে আমরা জাস্ট সামনে নিয়ে নিচ্ছি, আর কিন্তু কোনো চেঞ্জ করতেছি না। আচ্ছা, তাইলে এই জায়গায় দেখেন এখানে a - b - b - c এটা কিন্তু তাহলে এই তিনটার জন্য লসাগু হবে। তাহলে আলটিমেটলি এটার সাথে কি গুণ করতে হবে, a - b c - a, a - b c - a, এই টার্মটা নিচে আসছে, তাহলে বাদ আছে কোনটা, b - c। তাহলে এইটাতে কি করতে হবে, b + c এর সাথে গুণ করতে হবে। আহ পরিমাণ লিখেছেন সরল, হবে 0, হ্যাঁ 0 হবে। সো আলটিমেটলি এটা কি আসতেছে তাহলে, b + c ইন্টু b - c, তাই না? আপনারা তো সবাই লসাগু করতে পারেন, সো এটা আসলে আর আপনাদের বোঝানো তেমন কিছু নাই, এটা বুঝাইলে আপনাদের অপমান হবে। আচ্ছা ঠিক আছে, তো c - a ইন্টু c মাইনাস কত হবে, c + a ইন্টু c - a হবে, কারণ অলরেডি এখানে কি ছিল, a - b b - c ছিল। আবার এইখানে কত হবে, a + b ইন্টু a - b, তাই না? ভাইয়া ব্রেক, হ্যাঁ ব্রেক দিব, হ্যাঁ ব্রেক দিব, সমস্যা নেই।
আচ্ছা, সো এইখান থেকে আমরা কি বলতে পারি তাহলে? তাহলে বি প্লাস সি, বি মাইনাস সি কি হবে? অ্যাকচুয়ালি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। এইখানে কি হবে? এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, আর এখানে হবে অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আর নিচে কি হবে? নিচে তো আমাদের অলরেডি দেওয়াই আছে এ মাইনাস বি, দেন হচ্ছে বি মাইনাস সি, দেন হচ্ছে সি মাইনাস এ। ঠিক আছে, সো এখন আপনি যদি খেয়াল করেন তাহলে এইখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কাটাকাটি যাবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটাকাটি যাবে। সো আলটিমেটলি উপরে কি হচ্ছে? উপরে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, উপরে কিন্তু আমাদের জিরো রয়ে যাচ্ছে। সো জিরো দিয়ে পুরো টার্মকে মাল্টিপ্লাই করলে আমাদের জিরো চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যারা যারা আগে জিরো অ্যান্সার বের করে ফেলছিলেন তাদেরটা তো হচ্ছে অলরেডি বলেই দিয়েছি হয়েছে। তো মাশাআল্লাহ। আচ্ছা, ভাইয়া মাইনাস কমন নিলে তো ভিতরে প্লাস হওয়ার কথা না? হ্যাঁ ভাই, এই যে মাইনাস কমন নিছি, সামনে মাইনাস কমন নিছি আর মাঝখানে ওই ওয়েট ওয়েট সামনে আমরা মাইনাসটা কমন নিছি আর মাঝখানে কিন্তু যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে এখন কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। মাঝখানে আমরা সামনে মাইনাস নেওয়ার কারণে এখন মাঝখানে সবগুলো কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন কি মোটামুটি সবার ক্লিয়ার? তো আমরা তাহলে একটা কাজ করি। তো আপনাদের সবাইকে একটা ধাঁধা দিয়ে দিই, ঠিক আছে? তা আপনারা হচ্ছে ম্যাক্সিমাম অনেকেই জানেন এটা, তারপর হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনারা তিনজন ফ্রেন্ড, এ বি সি, তিনজন ফ্রেন্ড মিলে করছেন কি দোকানে গেছেন। মনে করেন আপনি হচ্ছে এ এ আপনি হচ্ছে, আপনাদের দেখি নাম কারো নাম যাই কিনা। এটা হচ্ছে এ হচ্ছে আরাফ, আর বি দিয়ে কার নাম বলা যায়? ভাই এ দিয়ে এতগুলা স্টুডেন্ট। বি হচ্ছে বুশরা, আর ভাইয়া হচ্ছে সি তে কে আছে? আরে ভাই সি তে কেউ নাই। আচ্ছা, সো ভাইয়া ধরে নেন আপনি বুয়েটে চান্স পাইছেন, আপনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছেন, আপনি হচ্ছে ডিইউ তে চান্স পাইছেন। তো তিনজন মিলে একদিন প্ল্যান করলেন আপনারা হচ্ছে টিএসসি তে দেখা করবেন। ঠিক আছে, তো টিএসসি যাওয়ার পরে কি হয়েছে যে ওইখানে সাপোজ আপনার তিনজন মিলে হচ্ছে এখন চিন্তা করলেন একটা চিকেন চাউমিন খাওয়া যায়। তো চিকেন চাউমিনের দামটা হচ্ছে 30 টাকা। চিকেন চাউমিনের দাম হচ্ছে 30 টাকা। তো আপনি কি করছেন? এ দিছেন 10 টাকা, দেন হচ্ছে বি দিছেন 10 টাকা, সি দিছেন 10 টাকা। সো এই টোটাল 30 টাকা দিয়ে আপনারা হচ্ছে এই চিকেন চাউমিনটা হচ্ছে আপনারা নিছেন। আর ঘটনাক্রমে ওই দিন ওয়েটার এসে আপনাদের বলতেছে যে ভাইয়া, তো এটার দাম তো 30 টাকা ছিল, আজকে হচ্ছে স্পেশাল একটা অফার চলতেছে দোকানের, আজকে হচ্ছে মানে আজকে হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী, তো এই উপলক্ষে আজকে 30 টাকার জিনিস হচ্ছে আপনি 25 টাকায় পেয়ে যাচ্ছেন। 30 টাকার জিনিসটা আপনি 25 টাকায় পেয়ে যাচ্ছেন। এখন যেহেতু আপনি 25 টাকায় পেয়ে যাচ্ছেন, তাহলে কি করবে? 30 টাকাতে 5 টাকা আপনাদের ঘুরিয়ে দিবে। তো ঘুরিয়ে দেওয়ার পরে তো একটা ঝামেলা হয়ে গেল, আপনারা তিনজন ঘুরিয়ে দিছে 5 টাকা। তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা কিরকম হবে যে আপনারা চিন্তা করলেন যে আপনারা সবাই 1 টাকা করে রেখে দিলেন। তাহলে আপনি নিছেন 1 টাকা, আপনি নিছেন 1 টাকা, আপনি নিছেন 1 টাকা। তিনজনে মিলে 3 টাকা রাইখা বাকি যে 2 টাকা ছিল সেটা হচ্ছে আপনি ওয়েটারকে দিয়ে দিছেন। তাইলে এখন আপনি যদি 10 টাকা দিয়েছিলেন, 1 টাকা ঘুরত পেয়ে গেছেন, তার মানে আপনার কাছে আপনার টোটাল খরচ হয়েছে কয় টাকা? 9 টাকা। আপনার খরচ কত হয়েছে? 9 টাকা হয়ে গেছে। আপনার খরচ কত হয়েছে? 9 টাকা হয়েছে। তাইলে তিনজন মিলে খরচ কত হয়েছে? 3 নং 27 টাকা খরচ হয়েছে। তিনজন মিলা 27 টাকা খরচ হয়েছে। আবার আপনি কিন্তু 2 টাকা ওয়েটার করে দিচ্ছেন। 2 টাকা আপনি ওয়েটার করে দিচ্ছেন, তাহলে 27 + 2 কত হইলো? 29 হইলো না? আমাদের হওয়ার কথা ছিল কত? 30 হওয়ার কথা ছিল, বাট এখানে 29 টাকা হচ্ছে কেন? তাইলে এই জায়গায় 1 টাকার আসলে কই গেল আমাদের? 1 টাকা কই গেল এই জায়গায়? তাইলে আমাদের 1 টাকাটা কই গেল? ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন। আপনারা অত্যন্ত এটা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করে 1 টাকা, 1 টাকা গেল কি লিখছেন ভাই? কোন চমক হাসানের ভিডিওটা দেখেছি, হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি ভাইয়া, যারা যারা যাদের ইন্টারেস্ট আছে তারা চাইলে চমক ভাইয়ের ভিডিও দেখতে পারেন। আমি জানি, মাশাল্লাহ। আমি জানি না, এক পড়ে গেছে, 1 টাকা পড়ে গেছে, 1 টাকা বাদ দিয়ে দিছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই চমক চমক হাসান ভাইয়ের ভিডিওটা দেখছেন, যারা দেখছেন তারা তো মাশাল্লাহ বুঝতে পারছেন। আর যারা দেখেন নাই তারা হচ্ছে আজকে প্রচন্ড গবেষণায় নামবেন এটা নিয়ে, তারপর আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সো এইবার আমরা দেখবো হচ্ছে আংশিক ভগ্নাংশ। সো আংশিক ভগ্নাংশ জিনিসটা এরকম যে আপনার কাছে সাপোজ একটা ভগ্নাংশ আছে, মানে জিনিসটা অনেকটা এরকম, সাপোজ আপনার কাছে এরকম একটা জিনিস দেওয়া আছে 5x - 7 বাই x - 1 ইন্টু x - 2। আপনি চাইলেই এটাকে এভাবে লিখতে পারেন যে 2/x - 1 প্লাস 3/x - 2। ঠিক আছে, মানে এই যে টোটাল ভগ্নাংশ যেটা ছিল, এই যে ভগ্নাংশ যেটা ছিল, এটাকে চাইলে আপনি
দুইটা ভগ্নাংশের যোগফল আকারে লিখতে পারেন, দুইটা ভগ্নাংশের যোগফল আকারে লিখতে পারেন। তাহলে এই যে দুইটা ভগ্নাংশের যোগফল আকারে লিখতে পারেন, তাহলে এই দুইটাকে বলা হবে এই প্রথমে যে ভগ্নাংশটা লিখছিলেন সেগুলার আংশিক ভগ্নাংশ। দেখেন এই দুটো যোগ করলে কি হবে, আলটিমেটলি এটাই আসবে। ঠিক আছে, এই জন্য এই দুটাকে বলা হবে হচ্ছে আংশিক ভগ্নাংশ, মানে দুইটা অংশে অংশে আপনি ভাগ করে ফেলছেন এই প্রথম ভগ্নাংশটাকে। ঠিক আছে, সো আলটিমেটলি এখন আমরা দেখবো যে কিভাবে এই ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। ঠিক আছে, সো এইবার আমরা যদি হচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করি, আমাদের এটা দেওয়া আছে এখান থেকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো এটা তাহলে কিভাবে করতে হবে, ফার্স্টে আপনি কি করবেন, যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x - 6 বাই নিচে কত হবে, এক্স ইন্টু x - 2 ইন্টু x+3। ঠিক আছে, মানে আপনাদের যেটা দেওয়া আছে সেটা আপনি জাস্ট লিখে ফেলবেন। এইবার তিনটা দাগ চিহ্ন দিবেন, মানে এটা হচ্ছে অভেদ। সো এইবার খেয়াল করেন নিচে এখানে এক্স একটা আছে, x - 2, আর একটা হচ্ছে x+3। নিচে টোটাল আমাদের ফ্যাক্টর কয়টা আছে, উৎপাদক কয়টা আছে, উৎপাদক কিন্তু টোটাল তিনটা আছে। একটা এক্স, একটা হচ্ছে x - 2, আর একটা হচ্ছে x+3। যেহেতু তিনটা আছে এই জন্য এখানে তিনটা দাগ দিবেন, একটা, দেন হচ্ছে দুইটা, দেন হচ্ছে তিনটা। তিনটা হচ্ছে আমরা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, নিচে তিনটা পার্ট আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা দাগ দিয়ে দিলাম। এইবার প্রথম পার্টে কি ছিল, এক্স ছিল, এখানে এক্স লিখে দেন। পরের পার্টে কি ছিল, x - 2 ছিল, x - 2 লিখে দেন। পরের পার্টে কি ছিল, x+3 ছিল, তাহলে x+3টা লিখে দেন। ঠিক আছে, সো এক্স, x - 2, x+3 তিনটা নিচে ছিল, তিনটা আমরা লিখে দিলাম। বাট উপরে কি হবে এটা কিন্তু আমরা জানি না, উপরে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। যেহেতু জানি না এই জন্য কি করব, এখানে ধরে নিচ্ছি এখানে কোনো একটা কনস্ট্যান্ট হবে, সেটা হচ্ছে এ। তাহলে এখানে আমরা এ ধরে নিলাম, তারপরে ধরতে পারি বি, তারপরে ধরতে পারি সি। তাইলে এই যে আমাদের আংশিক ভগ্নাংশ, মানে এই যে আমাদের ভগ্নাংশটা ছিল সেটা আমরা এইভাবে তিনটা অংশে অংশে ভাগ করতে পারি। And এইটাই আমাদের অ্যান্সার হইতো, বাট শুধুমাত্র ঝামেলা হয়েছে কি, ঝামেলা হচ্ছে আমাদের এ এর ভ্যালু বের করা লাগবে, বি এর ভ্যালু বের করা লাগবে, সি এর ভ্যালু বের করা লাগবে। ঠিক আছে, And এইটা বের করার জন্য আমরা কি করব, এটা বেসিক্যালি বের করার জন্য আমাদের কি করতে হবে, যে এই যে দেখেন নিচে যে টার্মটা আছে না, নিচের টার্মটা, এটা বাম পাশে কি আছে, ভাগ আকারে আছে না। এইটা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে, গুণ আকারে হবে। তাহলে এই টার্মটা দিয়ে আপনার ডান পাশে প্রত্যেকটা টার্মকে গুণ করতে হবে। তাই না? প্রত্যেকটা টার্মকে কি করতে হবে, গুণ করতে হবে। সো আপনি যদি গুণ করে দেন তাহলে কিরকম আসবে, x² - 9x - 6। সো আলটিমেটলি বাম পাশে উপরে যেটা ছিল সেটা রয়ে গেছে, আর নিচে যে টার্মটা ছিল সেটা কি করবেন, ডান পাশে প্রত্যেকটা টার্মকে সেটা দিয়ে গুণ করে দিবেন। যদি আপনি গুণ করে দেন তাহলে এক্স আর এক্স কাটাকাটি যাবে, সো আলটিমেটলি কি থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে a ইন্টু x - 2 ইন্টু x+3 থাকবে। মানে হচ্ছে ভাই এর নিচে যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি দুইটা গুণ আকারে লিখে দেন। ঠিক আছে, সেম ভাবে বি এর নিচে আমাদের x - 2 অলরেডি আছে, তাহলে x - 2 বাদ দিয়ে যেগুলো যেগুলো আছে সেগুলো বি এর সাথে লিখে দেন। তাহলে বি ইন্টু এক্স ইন্টু x+3 হবে, তাই না? সেম ভাবে সি এর সাথে, সি এর নিচে কিন্তু অলরেডি আমাদের x+3 ছিল। তো x+3 বাদ দিয়ে আমাদের যে বাকি দুইটা আছে সেটা আমরা লিখে দিব। তাহলে সি এক্স ইন্টু x - 2 হবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। সো এখন যদি আমরা বাকিটা সলভ করে ফেলি তাহলে এখান থেকে আমরা এর একটা ভ্যালু পেয়ে যাব, বি এর একটা ভ্যালু পেয়ে যাব, সি এর একটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, এ আর বি সি এর ভ্যালু, তিনটা ভ্যালু যদি আমরা সলভ করে বের করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সেটা অ্যাকচুয়ালি কিভাবে করব, এই সমাধানটা আমি একদম লাস্টের ম্যাথটা হচ্ছে দেখে দেবো, যেটা একটু বড় আর যেটা আপনাদের হোমওয়ার্ক দিলে ঝামেলা হতে পারে। তো এই জন্য কি করলাম, এই ইজিটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, আর হার্ড যেটা আছে সেটা হচ্ছে আমরা সলভ করে ফেলবো, বা সেটা হচ্ছে আমরা সলভ করে দিব। তো এটা যদি আপনারা সলভ করেন দেখবেন এ এর ভ্যালু আসবে হচ্ছে 1, বি এর ভ্যালু আসবে হচ্ছে -2, আর সি এর ভ্যালু আসবে হচ্ছে +2। সো আলটিমেটলি আপনি যদি এই ওয়ানটা বসিয়ে দেন তাহলে আসবে হচ্ছে 1/x, তারপর এটা -2/x - 2, তারপর এটা হচ্ছে +2/x+c, সো এইটাকে আপনি যদি ভগ্নাংশে প্রকাশ করেন তাহলে হচ্ছে এই 1/x -2/x - 2 প্লাস 2/x+c এরকম একটা ভগ্নাংশ আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার বাসার জন্য হোমওয়ার্ক থাকবে, এই এবিসি এর ভ্যালুটা সলভ করে বের করা, সলভ করে। সো আমরা হচ্ছে একটা হার্ড একটা ম্যাথ আমরা হচ্ছে করে দিব, দেন হচ্ছে ওইটা অনুযায়ী আপনারা এগুলো করে ফেলবেন। সো এইবার খেয়াল করেন, এইবার হচ্ছে আমাদের আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটাকে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে নিচে টোটাল কয়টা আছে সেগুলো হিসাব করতে হবে, নিচে টোটাল কয়টা ফ্যাক্টর আছে সেটা হিসাব করতে হবে। আচ্ছা, সো এইবার যদি খেয়াল করেন নিচে টোটাল কয়টা আছে, দুইটা, দুইটা ইকুয়াল, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দুইটা ইকুয়াল দিলে ভাই এখানে হচ্ছে আমাদের তিনটা দিতে হয়, কারণ এটা হচ্ছে অভেদ বলা হয়, কারণ এই বাম পাশে আপনি এক্স এর যেই ভ্যালু বসান না কেন, এই জন্য বাম পাশে যে ভ্যালুটা আসবে ডান পাশে কিন্তু সবসময় সেম হবে। মনে করেন আপনার কাছে হচ্ছে যদি এরকম দেওয়া থাকে
যে x ইকুয়াল টু 1 দেওয়া আছে, আপনি কি করবেন এখানে x ইকুয়াল টু যখন মাত্র শুধুমাত্র 1 হবে তখনই কিন্তু এই বাম পাশের ডান পাশ সমান হবে। এটাকে বলা হবে যে সমীকরণ। ঠিক আছে, এই জন্য আমরা সমান চিহ্ন দেই, সমীকরণকে আমরা সমান চিহ্ন দেই। সমান চিহ্নযুক্ত যে আমাদের টার্ম ইয়াটা থাকে সেটাকে সমীকরণ বলা হয়। আর যদি আমাদের এরকম থাকে যে ধরে নেন আপনার কাছে এরকম আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা টার্ম আছে। এইবার আপনি ডান পাশে মনে করেন যে এক্স এর ভ্যালু আপনি হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু 1 বসান, বাম পাশে যে ভ্যালু আসবে ডান পাশে সেম ভ্যালু আসবে। আপনি এক্স এর ভ্যালু 2 বসান, ওয়াই এর ভ্যালু 2 বসান, বাম পাশে যে ভ্যালু আসবে ডান পাশে ভ্যালু সেম আসবে। সেম ভাবে আপনি এক্স এর ভ্যালু যাই বসান, ওয়াই এর ভ্যালু যাই বসান, সেম জিনিস যদি দুই পাশে বসান, আলটিমেটলি দুই পাশে কিন্তু সেম জিনিস আসবে। এই জন্য এই এইটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা অভেদক। এটা হচ্ছে আমাদের একটা অভেদক, মানে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য সারা জীবনে দুইটা সবসময় সেম হবে। ঠিক আছে, এটা হচ্ছে অভেদ। এটা হচ্ছে অভেদ। অভেদক না, অভেদ, অভেদ। আচ্ছা, তো অভেদের জন্য আমরা হচ্ছে বেসিক্যালি এখানে তিনটা দাগ দিই। আচ্ছা, তো এইবার এখানে কি করতে হবে, সেম ভাবে আর আপনি লিখেছেন পাই ইকুয়াল টু 3.1416, 3.1415 ডট 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 অনেকগুলো আছে ভাইয়া। আচ্ছা, সো এইটাকে কি করবো তাহলে, এখানে সেম ভাবে এক্স স্কোয়ার বাই 2x প্লাস 1 ইন্টু ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। সো এই টার্মটাকে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা এখানে কি করবো ভাইয়া, এখানে নিচে টোটাল কয়টা কয়টা উৎপাদক আছে, এইটা হচ্ছে একটা আছে, আর এইটা কয়টা আছে, এক্স প্লাস থ্রি কিন্তু দুইটা আছে, এক্স প্লাস থ্রি কিন্তু দুইটা আছে। ঠিক আছে, এক্স প্লাস থ্রি কিন্তু দুইটা আছে। তো যেহেতু দুইটা আছে তাহলে টোটাল আমাদের টোটাল কয়টা হইলো, নিচে নিচে টোটাল উৎপাদক কয়টা, ফ্যাক্টর হচ্ছে টোটাল তিনটা। তো এই জন্য কি করব, 2x+1 প্লাস এখানে কি করতে পারবো, এখানে এক্স প্লাস থ্রি, এখানে কি করব, এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার করবো। ঠিক আছে, আর এখানে দিব হচ্ছে এ, এখানে দিব হচ্ছে বি, এখানে দিব হচ্ছে সি। এখন বে খেয়াল করেন যে এইখানে কিন্তু আমরা কি করছি, এখানে আমাদের এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ছিল, এখানে কি করছি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার লিখছিলাম, তার বামে কি করছি, তার বামে হচ্ছে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার 1 লিখছি। ঠিক আছে, মানে হচ্ছে আপনি যদি এই দুইটাকে আবার লসাগু করেন, মানে আপনি যদি আবার এই দুইটাকে লসাগু করেন, লসাগু করলে কি হবে, এই দুটোকে আপনি যদি লসাগু করেন তাহলে আলটিমেটলি যেটা হবে, তিনটাকে লসাগু করেন তাহলে কি হবে আলটিমেটলি, তাহলে 2x+1 ইন্টু এই দুটোর জন্য কি আসবে, এই দুটোর জন্য কিন্তু আমাদের এক্স প্লাস থ্রি হোল স্কোয়ারই আসবে। ঠিক আছে, তো আপনি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝখানে এটা নেওয়াতে কিন্তু আমাদের যেটা আমাদের বাম পাশে ছিল সেটার মধ্যেই কিন্তু আমাদের লসাগু হয়ে যাচ্ছে, মানে হর চলে আসতেছে, তাই না? সো মাঝখানের এই টার্মটা যদি, তার মানে এমন একটা পসিবিলিটি আছে এরকম একটা টার্ম হচ্ছে আমাদের মাঝখানে থাকবে। তো যেহেতু এরকম একটা পসিবিলিটি আছে এই জন্য হচ্ছে আমরা এই টার্মটা বাদ দিব না। ঠিক আছে, তাহলে আমাদের যদি এখানে হোল কিউব থাকতো, এক্স প্লাস থ্রি হোল কিউব থাকতো, তাহলে আমরা কি করতাম, হোল কিউব থাকলে আমরা কি করতাম তাহলে, এখানে ডি বাই এক্স প্লাস থ্রি হোল কিউব করতাম। মানে ফার্স্টে আমরা কি করতাম, এখানে এক্স প্লাস থ্রি হোল কিউব করতাম, দেন এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার করতাম, দেন কি করতাম, এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার 1 করতাম। ঠিক আছে, যদি আমাদের 5 থাকতো তাহলে কি করতাম, হোল টু দি পাওয়ার 5, হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 3, হোল টু দি পাওয়ার 2, হোল টু দি পাওয়ার 1 এরকম করতাম। ঠিক আছে, সো আপাতত তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। সো এইবার সো এইবার আমাদের কি করতে হবে, আমাদের বাম পাশে যেটা আছে, বাম পাশের নিচে হরে যেটা আছে সেটা দিয়ে দুই পাশে গুণ করে দিতে হবে, সেটা দিয়ে দুই পাশে গুণ করে দিতে হবে। তাহলে কি হবে, এক্স স্কোয়ার দেন ইকুয়াল, কি করতে হবে, এইটা দিয়ে গুণ করতে হবে সবগুলাকে। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এক্স এর নিচে যে টার্মটা আছে সেটা বাদ দিয়ে যা আছে সেটা লিখে দিবেন। সো এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এটার নিচে কি আছে, এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার 1 আছে, আর এখানে কিন্তু 2 আছে। সো তার মানে অ্যাকচুয়ালি কি হবে, 2x+1 ইন্টু এক্স প্লাস থ্রি হবে, তাই না? সো সি ইন্টু এখানে দেখেন ভাইয়া নিচে অলরেডি আমাদের এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আছে, বাকি কি আছে, বাকি আছে হচ্ছে 2x+1, তাই না? সো বাকিটা আপনি সলভ করলেই দেখবেন আপনি এ বি সি এর ভ্যালু পেয়ে যাবেন। সো এর একটা ভ্যালু আসবে, বি এর একটা ভ্যালু আসবে, সি এর একটা ভ্যালু আসবে। সো ভ্যালুগুলো সলভ করে ফেললেই আপনার অ্যান্সারটা হয়ে যাবে। তো এটাকে সলভ করলে আপনার অ্যাকচুয়ালি যেটা আসবে, সি এর ভ্যালু আসবে হচ্ছে -9/5, বি এর ভ্যালু আপনার আসবে হচ্ছে 12/25, আর এর ভ্যালু আসবে হচ্ছে আপনার 1/25। সো আলটিমেটলি এগুলো যদি আপনি জাস্ট এইটাকে বসিয়ে দেন এই জায়গার মধ্যে, তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। সো আমরা হচ্ছে এবার পরেরটা দেখবো, এইটা হচ্ছে আমরা দেখবো কিভাবে সমাধান করতে হয়। যারা সমাধান করতে করার নিয়ে টেনশনে আছেন, টেনশনে কিছু নাই, আমরা হচ্ছে এটা সমাধান করে দেখবো অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা আগেরটা করে দেন ভাইয়া, এটা করে দিলে ইনশাল্লাহ আপনি আগেরটা করতে পারবেন, সমস্যা নাই। এটা করলেই আগেরটা করতে পারবেন। আচ্ছা, সো এইবার দেখি এটা এটা কিভাবে করা যায়।
দেখেন এই জায়গায় নিচে কয়টা দাগ দিতে হবে, এখানে কয়টা ফ্যাক্টর আছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা, টোটাল দুইটা ফ্যাক্টর আছে। যদি এখানে হোল স্কোয়ার থাকতো তাহলে টোটাল কয়টা হইতো, তিনটা হইতো, এই জন্য তিনটা দাগ দিতাম। যেহেতু এখানে এইখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে, তো দুইটার জন্য আমাদের দুইটা দাগ দিতে হবে। তো তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, ভাই নিচে কি আছে, নিচে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 এরকম আছে। সো এইখানে কি করতে হবে, এইখানে আমরা কয়টা দাগ দিব, একটা প্লাস আরেকটা, দুইটা দাগ দিলাম। তো এইখানে আলটিমেটলি কি হবে, এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস 1 হবে, আর উপরে কি হবে, এ হবে। আর পরেরটা কি হবে, পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এইবার কি হবে, এইবার হচ্ছে বিএক্স প্লাস সি হবে। এবার হচ্ছে বিএক্স প্লাস সি হবে। মানে হচ্ছে দেখেন এই জায়গায় আপনার এক্স এর পাওয়ার ছিল 1, এর সাথে কি করতে হবে, এর সাথে এক্স টু দি পাওয়ার 0 নিতে হবে, মানে যেটা আলটিমেটলি আপনার 1ই হয়ে গেছিল, তাই না? আবার এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে বি এর সাথে কি নিতে হবে, এক পাওয়ার কমে নিতে হবে, তাহলে বি এক্স টু দি পাওয়ার 1 নিতে হবে, তাই না? সাথে কি করতে হবে, সি এক্স টু দি পাওয়ার 0 নিতে হবে। যদি আপনার এরকম থাকতো যে এক্স কিউব প্লাস প্লাস এক্স স্কোয়ার প্লাস, সাপোজ আপনার এক্স কিউব প্লাস 4 এরকম যদি থাকতো, তাহলে কি করতেন আপনি, তাহলে আপনি হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি করতেন, তাই না? মানে পাওয়ার এক কমাইতেন, দেন তারপর হচ্ছে সি এক্স করতেন, দেন প্লাস 1 করতেন, এরকম করতেন জিনিসটা। ঠিক আছে, মানে হচ্ছে যে পর্যন্ত আপনার কনস্ট্যান্ট না আসতো সেই পর্যন্ত আপনি করতেই থাকতেন। ঠিক আছে, সো আলটিমেটলি তাহলে আমরা এখানে কি করলাম, এখানে যেটা করলাম সেটা হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 4 ছিল, যেহেতু এক্স স্কোয়ার ছিল, এইটা থেকে পাওয়ার এক কমান, পাওয়ার কমাইলে কত হবে, এক্স হবে। তাহলে সেইটা হচ্ছে উপরে আপনি এই বি এর সাথে গুণ করে দিবেন, তাহলে বি এক্স হয়ে গেছে। তারপরটা কি হবে, তারপরটা আপনার এক্স এর পাওয়ার আরেক কমাইতে হবে, আরেক কমাইলে কত হবে, সি হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এইটাই আপনার অ্যান্সার হওয়ার কথা, বাট কি করা লাগবে, এখানে আপনার এর একটা ভ্যালু বের করা লাগবে, বি এর একটা ভ্যালু বের করা লাগবে, সি এর একটা ভ্যালু বের করা লাগবে। তো বের করতে পারলেই আপনার কাজ শেষ। ঠিক আছে, সো এটা তাহলে কিভাবে করা যায়, সো এটা তাহলে যে করা যায় সেটা হচ্ছে, আপনি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, এটা ইকুয়াল টু কি লিখতে পারবেন, এটা ইকুয়াল টু কি লিখতে পারবেন, সো এই টার্মটাতে আপনি ডান পাশে গুণ করে দেন, এই টার্মটা দিয়ে আর ডান পাশে গুণ করে দেন। So যেটা থাকবে সেটা হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস বিএক্স প্লাস সি ইন্টু, এখানে কত হবে, নিচে এই টার্মটা ছিল, তাহলে এই টার্মটা বাদ যাবে, তাহলে যেটা থাকতেছে সেটা কত, সেটা হচ্ছে এক্স প্লাস 1। তো এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এইবার আমরা এইখান থেকে সমাধান করব কিভাবে আমাদের এক্স এর ভ্যালু বের করা লাগবে, কিভাবে আমাদের বি এর ভ্যালু বের করা লাগবে, কিভাবে সি এর ভ্যালু বের করা লাগবে। তো এইটা যদি আমরা সলভ করতে পারি, তাহলে আগে যে দুইটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে আপনারা করতে পারবেন। তাহলে দেখা যাক এটা আমরা কিভাবে করতে পারি, দেখেন, যদি আমরা এই জায়গায় এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাই, যদি আমরা এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাই, তাহলে actually লাভটা কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাইলে এখানে মাইনাস 1 প্লাস 1 কত হবে, 0 হবে। তার মানে আলটিমেটলি টোটাল এই বি আর সি দুইটাই কিন্তু আমাদের নাই হয়ে যাবে, দুইটাই কিন্তু আমাদের 0 হয়ে যাবে। সো আলটিমেটলি এই বি আর সি দুইটাই থাকবে না, শুধুমাত্র কি থাকবে, এ থাকবে, সেখান থেকে আমরা এর ভ্যালুটা বসাতে পারবো, সেখান থেকে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। তার মানে হচ্ছে আপনি কি করবেন, 2 নাম্বার ইকুয়েশনে এক্স ইকুয়াল টু কিন্তু মাইনাস 1 বসাবেন, 2 নাম্বার ইকুয়েশনে এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাবেন। যদি আমরা এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাই, তাহলে এখানে কি পাওয়া যাবে, মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তারপরে এখানে যদি আমরা মাইনাস 1 বসাই, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4 মাইনাস 7 ইকুয়াল টু কি হবে, এ ইন্টু মাইনাস 1 স্কোয়ার আলটিমেটলি কত আসবে, 1 প্লাস 4 হবে। ঠিক আছে, বাকিটা কি হয়ে যাবে, এখানে মাইনাস 1 প্লাস 1 জিরো হবে, টোটাল টার্মটা অ্যাকচুয়ালি আমাদের 0 হয়ে যাবে। সো এইখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের মাইনাস 2 ইকুয়াল টু কত হয়ে গেছে, 5a হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে -2/5 হবে, এর ভ্যালু হচ্ছে -2/5 হবে। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে -2/5। এই পর্যন্ত কি ভাই সবাই বুঝতে পারছেন মোটামুটি, সবাই একটু চ্যাটে লিখে জানান তো বুঝতে পারছেন কিনা। নো, আলহামদুলিল্লাহ নো। আচ্ছা ভাই, আরেকবার খেয়াল করেন, দেখেন যদি আমরা এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাই, তাহলে কিন্তু এই বি আর সি পার্টটা চলে যায়। ঠিক আছে, এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাইলে এই বি আর সি পার্টটা কিন্তু চলে যায়, 0 হয়ে যায়। সো আলটিমেটলি আমাদের কি থাকতেছে, বাম পাশে থাকতেছে হচ্ছে আমাদের -2, আর ডান পাশে শুধুমাত্র আমাদের কি থাকতেছে, 5a থাকতেছে। তাহলে যেটা একটা থাকতেছে সেখান থেকে আমরা কি করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা a ইকুয়াল টু -2/5 বের করতে পারি। ঠিক আছে, সেখান থেকে আমরা কিন্তু a ইকুয়াল টু -2/5 বের করতে পারি। যেহেতু -1 বসাইছিলাম এই জন্য কিন্তু বি আর সি দুইটাই চলে গেছে। যদি দুইটা না চলে যাইতো তাহলে কিন্তু এখানে আবার এ প্লাস বি প্লাস সি এই টাইপের কোনো একটা সমীকরণ টমীকরণ চলে আসতো। ঠিক আছে, এই জন্য কি করছিলাম আমরা এখানে, এক্স ইকুয়াল টু
-1 বসাইছিলাম, কারণ এটা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে x ইকুয়াল টু -1 বসালে 0 হবে। যদি আমাদের কখনো এরকম থাকতো, যদি সাপোজ এইখানে আমাদের এই x ইকুয়াল x+1 না থেকে যদি আমাদের বাই চান্স এরকম থাকতো, যে এখানে যদি আমাদের এরকম থাকতো, সাপোজ এখানে যদি আমাদের এরকম থাকতো x+2, তাহলে আমরা কি করতাম, x ইকুয়াল টু -2 বসাইতাম। তাহলে আমরা হচ্ছে x ইকুয়াল টু -2 বসাইতাম। ঠিক আছে, তাহলে -2 বসালে কি হতো, তাহলে -2 + 2 0 হয়ে যেত। টোটাল পার্টটাই, তাহলে টোটাল পার্টটাকে নিয়ে 0 হয়ে যেত। টোটাল পার্টটাকে নিয়ে 0 হলে কি হতো, তাহলে বি সি দুইটাই চলে যেত, জাস্ট আমরা এর ভ্যালুটা থাকতো, এ আমরা পেয়ে যেতাম। ঠিক আছে, এর ভ্যালু তাহলে আমরা পেয়ে যেতাম। সো এইবার এইবার হচ্ছে আরেকটা টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে কিভাবে সহগ সমীকৃত করতে হয়। কিভাবে সহগ সমীকৃত করতে হয় আপনারা চ্যাটে জানান তো, সবাই কি সহগ সমীকৃতের সাথে পরিচিত? কিভাবে সহগ সমীকৃত হয়? অনেকেই ইয়েস লিখতেছেন, অনেকেই না। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা দেখার চেষ্টা করি। আচ্ছা, মনে করেন আপনাকে যদি আমি বলি যে 2x² + 3x + 1, এটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি না, x² + x প্লাস x² + 2x + 1, এভাবে কি লিখতে পারি? সবাই একটু চ্যাটে জানান তো, এভাবে কি আমরা লিখতে পারি? x² + 2x² + 3x + 1 কি আমরা এভাবে লিখতে পারি? নো কেন? লিখতে পারি তো। এই যে x² কত হবে, 2x হবে, 2x² হবে, 3x হচ্ছে x প্লাস 2x হচ্ছে আমরা 3x হবে, 1 কে আমরা লিখতে পারি 1। আচ্ছা, সো এইবার দেখেন আমরা যদি একটা কাজ করি, কি কাজ করতে পারি, মানে এইটার এটা কিন্তু অভেদ, কারণ এখানে x এর ভ্যালু যাই বসানো হোক না কেন, দুই পাশে কিন্তু সবসময় সেম ভ্যালুই আসবে। এবার আমরা একটা কাজ করবো, কি কাজ করব, দুই পাশে x² সহগ, x² সহগকে আমরা কম্পেয়ার করব। দুই পাশের x² সহগকে আমরা কম্পেয়ার করব। তাহলে বাম পাশে আমাদের x² সহগ কত ছিল, x² সহগ আছে আমাদের 2, বাম পাশে আমাদের x² সহগ আছে হচ্ছে 2। তাহলে এই 2 টা কি হবে, এই 2 টা কার সমান হবে, বাম পাশে x² সহগ আছে হচ্ছে 2, আবার ডান পাশে x² সহগ কত আছে, এই জায়গায় আছে হচ্ছে ভাই 1, এই জায়গায় আছে হচ্ছে 1, আবার এই জায়গায় কত আছে, এই জায়গায় কিন্তু 1 আছে। তার মানে এই বাম পাশে যে 2 ছিল সেটা কিন্তু অবশ্যই ডান পাশের 1 + 1 এর সমান। তাহলে বাম পাশের যে সহগ সেটা কিন্তু অবশ্যই ডান পাশের সহগের সমান হবে। ঠিক আছে, বাম পাশের সহগ কিন্তু অবশ্যই ডান পাশের সহগের সমান হবে। সেম ভাবে আমরা যদি এক্স এর সহগ যদি আমরা কম্পেয়ার করি, আমরা যদি এক্স এর সহগকে কম্পেয়ার করি, তাহলে বাম পাশে এক্স এর সহগ কত আছে, বাম পাশে কিন্তু এক্স এর সহগ আমাদের 3 আছে, তাই না? এখন ডান পাশে এক্স এর সহগ কত আছে, তাহলে 3 ইকুয়াল টু কি হবে, 3 ইকুয়াল টু কি হবে, ডান পাশে আমাদের এক্স এর সহগ কত আছে, এই জায়গায় আছে হচ্ছে 1, তাহলে 1 প্লাস এই জায়গায় এক্স এর সহগ কত আছে, 2 আছে, তাহলে 1 + 2 করা লাগবে। সো আলটিমেটলি এই 3 আর এই 3 কিন্তু সমান হচ্ছে। তার মানে আমরা যদি কোনো একটা অভেদের মধ্যে আমরা যদি এরকম সহগকে কম্পেয়ার করি, আমরা যদি সহগগুলোকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু অবশ্যই বাম পাশে যে x² এর সহগ হবে ডান পাশে x² এর সহগের সমান হবে। সেম ভাবে বাম পাশে x এর যে সহগ হবে ডান পাশে x এর সহগ কিন্তু অবশ্যই সমান হবে। ঠিক আছে, অবশ্যই সমান হবে। সো এই জিনিসটাই আমরা আমরা সেম ভাবে কিন্তু আমরা ওই যে কনস্ট্যান্ট পার্ট যেটা ছিল সেটাকেও আমরা কম্পেয়ার করতে পারি। কিভাবে কম্পেয়ার করতে পারি, এই জায়গায় ধ্রুবপদ কোনটা ছিল, এই 1 টা হচ্ছে আমাদের ধ্রুব ছিল, তাহলে ডান পাশে কত ছিল, 1 ছিল। তার মানে এরকম যদি আমাদের কখনো অভেদ দেওয়া থাকে, এই অভেদটা আমরা কি করতে পারবো, এই অভেদটা আমরা কি করতে পারবো, অভেদ থেকে আমরা সহগের সমীকৃত করতে পারবো, সহগকে সমীকৃত করতে পারবো। তাইলে আমাদের এই 2 নাম্বার যে ইকুয়েশনটা দেওয়া ছিল, 2 নাম্বার যে ইকুয়েশনটা দেওয়া ছিল, 2 নাম্বার ইকুয়েশন আমরা কি করতে পারি, 2 নাম্বার ইকুয়েশন আমরা কি করতে পারি, সো এখানে লিখবো তাহলে যে 2 নং সমীকরণে x² এর সহগ সমীকৃত করে পাই, x² এর সহগ সমীকৃত করে পাই, তো সমীকৃত করে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, তাহলে বাম পাশে আমাদের x² এর সহগ কত আছে, এখানে এখানে x² এর সহগ কত আছে, 1 আছে, তাহলে 1 ইকুয়াল টু, সেটা কিন্তু অবশ্যই ডান পাশে যত হবে সেটা সমান হবে। এখন ডান পাশে x² এর সহগ কত আছে, তাহলে a দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাহলে হবে ax² + 4a হবে। তার মানে এখানে কিন্তু ax² আসতেছে, তার মানে কিন্তু এখানে একটা a আসবে, তাই না? সেম ভাবে আবার bx প্লাস c এর সাথে আমরা যদি x দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসতেছে, bx² + cx আসতেছে। তাহলে bx² যে টার্মটা আসতেছে মানে হচ্ছে এই যে এরকম bx প্লাস c কে আমরা হচ্ছে x+1 এর সাথে গুণ করে দিব, তাহলে গুণ করলে কি আসবে, x দিয়ে গুণ করে দিই দুইটাকেই, তাহলে আসবে হচ্ছে bx² + cx। এইবার আমরা যদি 1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসতেছে, আসতেছে হচ্ছে bx + c। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে x² এর সব কত আসতেছে, আমাদের x² সব আসতেছে হচ্ছে b।
তাইলে আমাদের বাম পাশে এক্স স্কোয়ার সহগ ছিল হচ্ছে 1, সেটা কি হবে? সেটা আমাদের ডান পাশের এক্স স্কোয়ার সহগের সমান হবে। তাহলে ডান পাশে এক্স স্কোয়ার সহগ কত? এখানে একটা আছে এ, আর একটা এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে আমাদের বি, তাই না? সো অলরেডি কিন্তু আমরা এ এর ভ্যালু বের করে ফেলছি, অলরেডি আমরা এ এর ভ্যালু বের করে ফেলছি। সো এর ভ্যালু যদি আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হবে? ইকুয়াল টু হবে 1 - a। আর এর ভ্যালু কত ছিল? -2/5 ছিল। যদি আমরা বসিয়ে দিই তাহলে হবে 1 + 2/5, যেটা আলটিমেটলি আমাদের কত দিবে? আমাদের দিবে হচ্ছে 7/5। ঠিক আছে, তার মানে কিন্তু আমরা বি এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তার মানে হচ্ছে আমরা বি এর ভ্যালুটাও পেয়ে গেলাম। এইবার এইবার আমরা কি করব? আমরা তাহলে দুইটা ভ্যালু অলরেডি বের করা শেষ। সো এবার কি করতে হবে? এবার হচ্ছে এক্স এর সহগ সমীকৃত করতে হবে। একবার করছি আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি, আরেকবার হচ্ছে আমরা এক্স এর সহগ সমীকৃত করব। সো যদি আমরা এক্স এর সহগ সমীকৃত করি তাহলে দেখি এখান থেকে কি আসে। সো তাহলে কি করবো? আমরা 2 নং সমীকরণে এক্স এর সহগ সমীকৃত করে, ঠিক আছে, এক্স এর সহগ সমীকৃত করে। তো সমীকৃত করলে কি হবে দেখেন ভাইয়া, এই জায়গায় এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ কিন্তু আমাদের -4 আছে। এক্স এর সহগ কিন্তু আমাদের -4 আছে, ঠিক আছে। তাহলে কি হবে? -4 কি হবে? এখন ডান পাশে আমাদের যতগুলা এক্স থাকবে, এক্স এর সহগ যেগুলো থাকবে সেগুলো সমান হবে। তাইলে এই জায়গায় এ দিয়ে যখন গুণ করব তখন কি আসতেছে? x² + 4 আসতেছে, তাই না? তার মানে এখানে তো কোনো এক্স নাই, এক্স স্কোয়ার আছে, শুধুমাত্র এক্স নাই। আবার এই পার্ট যেটা ছিল, এই পার্টটা ছিল আমি গুণ করলে কি আসতেছিল? গুণ করলে আসতেছিল হচ্ছে bx² + cx প্লাস প্লাস কি আসতেছিল? যখন আমরা এক্স দিয়ে গুণ করছিলাম তখন কি আসতেছিল? তখন আসতেছিল হচ্ছে bx² + cx, এই টার্মটা আসতেছিল। যখন আমরা 1 দিয়ে গুণ করতেছিলাম তখন কি আসতেছিল ভাইয়া? তখন আসতেছিল হচ্ছে bx + c, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল এক্স এর সহগ কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে সি আর একটা কি? ডি। তাহলে আমরা একটু আগে দেখতেছিলাম যে অবশ্যই সহগগুলো দুই পাশে সেম হবে। তাহলে এক্স এর সহগ এখানে আছে -4, তাহলে ডান পাশে কত হবে? ডান পাশে হবে বি প্লাস সি হবে। ডান পাশে হবে বি প্লাস সি। অলরেডি তো আমরা বি এর ভ্যালু বের করে ফেলছি, তাহলে সি এর ভ্যালু কত হবে? -4 মাইনাস বি হবে, -4 মাইনাস বি হবে। এইবার বি এর ভ্যালু কত ছিল? 7/4 ছিল। সো আমরা যদি 7/4টাকে এখানে বসে দেই তাহলে কত হবে? -4 -7/5। সো আলটিমেটলি কত হবে? 20 -27। সো -27/5, এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। তো এইভাবে আমরা হচ্ছে এ বি সি এর ভ্যালুগুলো বের করতে পারি। এইবার যদি আপনি এই এ বি সি এর ভ্যালুগুলা এই জায়গায় বসিয়ে দেন, তাইলে কিন্তু আপনার অ্যান্সারটা চলে আসবে। এটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? আচ্ছা ভাই দেখেন, আরেকবার আমি বলতেছি, দেখেন জিনিসটা হচ্ছে প্রথমে আমরা কি করছিলাম, এখানে টোটাল হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করছি, দেন নিচের টার্মটা দিয়ে গুণ করে দিছি, এরকম টার্ম চলে আসছে। তো তারপরে কি করছি? তারপরে হচ্ছে এই জায়গায় x = -1 বসাইলে আমাদের এই বি আর সি সহ এই টোটাল টার্মটা কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, এই জায়গা থেকে আমরা এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। এইবার হচ্ছে আমরা সহগ সমীকৃত করব। তাহলে দুই পাশে অবশ্যই এক্স স্কোয়ারের সহগগুলা সেম হবে। তাহলে এই জায়গায় আমাদের এক্স স্কোয়ার সহগ কত ছিল? এক্স স্কোয়ার সহগ ছিল হচ্ছে 1, ঠিক আছে। আবার ডান পাশে এই জায়গায় এক্স স্কোয়ার সহগ ছিল একটা হচ্ছে এ ছিল, আরেকটা এই জায়গাতে কি আসবে? এখানে বি এক্স এর সাথে যখন এক্স গুণ করা হবে তখন কি একটা বি আসবে। তো তার মানে এ প্লাস বি হবে। তো এইখানে এর ভ্যালু অলরেডি বের করা ছিল, তাহলে আমরা চাইলে বি এর ভ্যালুটা বের করতে পারি। এইবার আমরা যদি এক্স এর সহগ সমীকৃত করি তাহলে বাম পাশে এক্স এর সহগ কত ছিল? -4 ছিল। ডান পাশে কত হবে? ডান পাশে যখন এই জায়গায় তো কোনো এক্স নাই, তাহলে এই দুইটাকে যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে এরকম একটা টার্ম আসবে যে cx + bx, তাহলে এই জায়গায় বি আর সি দুইটা টার্ম আসতেছে। তাইলে -4 কি হবে? -4 = b+c। আমরা কিন্তু অলরেডি বি এর ভ্যালু বের করে ফেলছি নিচে। সো এইখান থেকে তাহলে আমরা কি করতে পারবো? চাইলে এখান থেকে চাইলে আমরা সি এর ভ্যালু বের করতে পারবো। তাহলে সি ইকুয়াল টু কত হবে? -27/5। সো এখন আপনি জাস্ট এই 1 নম্বর সমীকরণে যেখানে এ আছে সেখানে এর ভ্যালু বসিয়ে দেন, -2/5। বি এর জায়গায় কি করবেন? বি এর জায়গায় জাস্ট আপনি হচ্ছে 7/5 বসিয়ে দিবেন। সি এর জায়গায় কি করবেন? সি এর জায়গায় -27/5 বসিয়ে দিবেন। 5 বসিয়ে দিলে যেটা আসবে, যে দুইটা পার্ট আসবে, এই দুইটা অংশ আসবে, সেই দুইটাই হচ্ছে হচ্ছে আপনার আংশিক ভগ্নাংশ। এখন কি মোটামুটি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই, মোটামুটি যারা বুঝতে পারছেন তারা তো মাশাল্লাহ, যারা বুঝতে পারেন নাই তারা ভিডিওটা একবার দয়া করে দেখে নেবেন। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমরা কয়েকটা খুব সহজ ম্যাথ করব, সহজ ম্যাথ করে অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা শেষ হবে। তার মাত্র কয়েকটা ম্যাথ আছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন।
সো এবার কি করতে হবে? সো এবার কি করতে হবে? সো এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করা যায়? আগেরটার মতোই x এর সাথে কি করতে হবে? এই দুটাকে গুণ করতে হবে। y এর সাথে এই দুটাকে গুণ করতে হবে। z এর সাথে এই দুটাকে গুণ করতে হবে। এখন এখানে কিন্তু টোটাল 3xy যেটা আছে এটা কিন্তু একা একা আছে। মানে তিনটা সবাই একসাথে অনেকজন আছে, একসাথে অনেকজন আছে, একসাথে অনেকজন আছে, বাট এই 3xy কি আছে? একা একা আছে। এই একা একা না রেখে একটা কাজ করলাম, এই 3xy কে আমরা চাইলে কি করতে পারি? এই 3xyz কে কি করতে পারি আমরা? xyz প্লাস xyz প্লাস xyz করতে পারি, তাই না? সো এই তিনটা xyz কে আমরা একটা কাজ করব, এই প্রথমটাকে আমরা প্রথমটার সাথে দিয়ে দিব, এই প্রথমটাকে হচ্ছে আমরা এই প্রথমটার সাথে দিয়ে দিলাম, সেকেন্ডটাকে আমরা হচ্ছে সেকেন্ডটার সাথে দিয়ে দিলাম, থার্ডটাকে আমরা কি করলাম? থার্ডটার সাথে দিয়ে দিলাম। তো যদি আমরা দিয়ে দেই তাহলে অ্যাকচুয়ালি কিরকম হবে জিনিসটা? সো আমরা তাহলে লিখে ফেলি গুণ করে। সো গুণ করলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, সাথে আমরা কি আনতেছি? একটা এক্স ওয়াই জেড আনতেছি, ঠিক আছে? সো এরপরে কি করতেছিলাম? এরপরে হচ্ছে আমাদের এই পার্টটা ছিল, এই পার্টটা কিরকম ছিল? ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার, সাথে কি আসবে? সাথে হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই জেড আসবে, সাথে হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই জেড আসবে। আর সবার লাস্টে এই যে পার্টটা ছিল সেটাকে আমরা যদি গুণ করে লিখি তাহলে কিরকম হবে? জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার, সাথে আমাদের কি আসবে? সাথে হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই জেড আসবে, সাথে হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই জেড আসবে। মানে এইখানে যে 3xy z ছিল, এই তিনটা এক্স ওয়াই জেড কে আমরা তিনটা পার্টে কিন্তু দিয়ে দিছি, তিনটা পার্টের সাথে আমরা এক্স ওয়াই জেড গুলাকে দিয়ে দিছি। সো এইবার এইবার আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা ভালো করে খেয়াল করি, দেখেন এই জায়গায় আছে হচ্ছে এক্স ওয়াই, এই জায়গায় আমাদের এক্স ওয়াই আছে। যদি আমাদের এই জায়গায় এক্স ওয়াই থাকতো তাইলে কিন্তু আমরা সবগুলা থেকে এক্স ওয়াইটাকে কমন নিতে পারতাম, তাই না? তো এখানে তোমার এক্স জেড আছে, তাহলে একটা কাজ করা যায়, কি করা যায়? এই এক্স জেডটাকে আমরা বাইরে বের করে দিয়ে, এই এক্স জেড স্কোয়ারটাকে বাইরে বের করে দিয়ে, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের কি আছে? এই জায়গায় কিন্তু আমাদের ওয়াই এক্স স্কোয়ার আছে, মানে এক্স ওয়াই সম্বলিত একটা টার্ম আছে। তো এইটাকে কি করব? এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। তো যদি নিয়ে আসি তাহলে কিরকম হবে জিনিসটা? তাহলে জিনিসটা হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, তাই না? সো এইটাকে এখানে আনার ফলে কি হলো? দেখেন এখন এখানে কিন্তু সবগুলোর মধ্যে থেকে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কমন নেওয়া যায়। যদি আমরা এক্স ওয়াইটাকে কমন নিয়ে নেই তাহলে কিরকম হবে জিনিসটা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, তাই না? এখানে জেড থাকবে, এখানে একটা এক্স থাকবে, এখানে একটা ওয়াই থাকবে, তাই না? যেহেতু আমাদের সবগুলোর মধ্যে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই টার্মটা থাকবে, এই জন্য আমরা এক্স ওয়াই কমন নিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বানাইতে পারবো। সেম ভাবে সেম ভাবে আমরা যদি পরেরটা দিয়ে খেয়াল করি, পরেরটার মধ্যে কি আছে? পরেরটার মধ্যে হচ্ছে আমাদের ওয়াই জেড স্কোয়ার আছে, পরেরটার মধ্যে আমাদের ওয়াই জেড স্কোয়ার আছে, লাস্টে কি আছে? এক্স ওয়াই জেড আছে। যদি এখানে আমাদের আবার ওয়াই জেড সম্বলিত পদ থাকতো তাহলে কিন্তু আমরা আবারও ওয়াই জেড কমন নিতে পারতাম, তাহলে কিন্তু আমরা আবারও ওয়াই জেড কমন নিতে পারতাম। এইবার যদি এই লাস্টেরটা দিয়ে খেয়াল করি, এখানে কিন্তু আবারও আমাদের ওয়াই জেড সম্বলিত পদ আছে, এইখানে কিন্তু আমাদের আবারও ওয়াই জেড সম্বলিত পদ আছে। তাহলে এটা কি করতে হবে? তাহলে এটা সেকেন্ড আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো জেড ওয়াই স্কোয়ার, ঠিক আছে? বাকি যেগুলো আছে বাকি যেগুলো আছে তাহলে এখানে কি আছে? এখানে আছে আমাদের জেড এক্স স্কোয়ার, লাস্টে কি আছে? লাস্টে আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড আছে। আর এই যে প্রথম একটাকে আমরা বের করে দিয়েছিলাম, এখানে কি ছিল? এখানে আমাদের ছিল হচ্ছে এক্স জেড স্কোয়ার। তাহলে এইটার মধ্যে কি আছে? জেড এক্স আছে বা এক্স জেড আছে, এখানে এক্স জেড আছে, এখানে কি আছে? এক্স জেড আছে। তাইলে আমরা এখন যেটা করতে পারতেছি সেটা হচ্ছে এইখান থেকে আমরা ওয়াই জেডটাকে কমন নিতে পারতেছি। তাহলে যেটা থাকবে, এখানে থাকবে জেড, এখানে থাকবে ওয়াই, এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? সেম ভাবে সেম ভাবে পরেরটার জন্য কি থাকবে? এখান থেকে জেড এক্স নিতে পারবো, এক্স থাকবে, এখানে কি থাকবে? এখানে থাকবে জেড, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই। সো আমরা যদি তাহলে এখান থেকে জেড এক্সটাকে কমন নেই তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? সো তাহলে এই তিনটার মধ্যে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই টার্মটা কিন্তু আমাদের কমন আছে। তাইলে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে কিন্তু আমরা সবগুলা থেকে কমন নিতে পারি, সবগুলা থেকে কমন নিতে পারি। তাইলে আমাদের বাকি আছে কি? বাকি আছে একটা হচ্ছে এক্স ওয়াই, একটা আছে হচ্ছে আমাদের ওয়াই জেড, আর আরেকটা আছে হচ্ছে আমাদের জেড এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। তাই সবাই মোটামুটি চ্যাটে লিখে জানতো, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে সবাই আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে জানতো। হ্যাঁ, প্রায় সবাই বুঝতে পারছেন ভাই। এখনো যারা বুঝতে পারেন নাই তারা শুধু আরেকবার ভিডিওটা দেখে নেবেন, তাইলে আই থিঙ্ক তারা বুঝতে পারবেন, ঠিক আছে? সো আমরা কি করছিলাম? বেসিক্যালি আমরা হচ্ছে এখানে এই এক্স ওয়াই যুক্ত টার্মগুলো একসাথে রাখতেছিলাম,
ওয়াই জেড যুক্ত টার্মগুলো একসাথে রাখতেছিলাম আর জেড এক্স যুক্ত টার্মগুলোকে একসাথে রাখতেছিলাম, তারপরে কমন নিয়ে নিচ্ছি, বাকিটা কাজ শেষ। ঠিক আছে, বাকিটা তো সহজ। আচ্ছা, সো এইবার এইবার এটা যেটা করতে হবে, এটা হচ্ছে আপনারা এই ক্লাস 8-এ এইরকম ম্যাথ করছিলেন, তারপর হচ্ছে একটা দেখে দিচ্ছি। দেখেন এইখানে এইখানে 24y² 24y-6, সো এই টার্মটা মিলে কি হবে অ্যাকচুয়ালি? সো আমরা যদি স্টার্ট করে দেই, তাহলে যেটা হবে 15x² + 2xy-x। ঠিক আছে, আর বাকি যে এই তিনটা টার্ম আছে, বাকি যে তিনটা টার্ম আছে, ব্রেক কখন দিবে ভাই? ব্রেক তো অলরেডি দেওয়া শেষ, একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে ভাইয়া। ঠিক আছে, আর একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আর কয়টা স্লাইড আছে ভাই? আর মনে হয় দুইটা না তিনটা আছে, তাই শেষ। আচ্ছা ঠিক আছে ভাই। মুনতাসির লিখেছিলেন, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছি, মাশাআল্লাহ। আচ্ছা, সো এইবার আমরা যেটা করতে পারবো, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের আর কয়টা বাকি আছে, মানে আমরা এইটা নিছি, এইটা নিছি, এইটা নিছি, আমাদের বাকি আছে কোনটা? এইটা বাকি আছে, এইটা বাকি আছে, এইটা বাকি আছে। এইখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কি হবে? 24y², এখানে কি আসতেছে? -24y, আর এখানে কি আসতেছে? +6 আসতেছে, তাই না? আমরা কারণ মাইনাস থেকে কমন নিয়ে নিয়েছিলাম। তাইলে এই পার্ট থেকে পরের লাইনে কি আসবে? পরের লাইনে আমরা কি কি লিখতে পারি? পরের লাইনে আমরা লিখতে পারি, এখান থেকে তো আমরা -4টাকে কমন নিতে পারি। 4 কেন, এখান থেকে তো 6টাকে কমন নিতে পারি। তো 6 যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে কি থাকবে? 4y², এখানে থাকবে হচ্ছে 6, এখানে থাকবে হচ্ছে 4y, এখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 1। তারপর লাইনে কি করতে পারবো? 6 ইন্টু, এখানে কি করতে পারবো? টোয়াইস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস এখানে কত হবে? এখানে হচ্ছে আমাদের আসবে 2 ইন্টু 2y ইন্টু 1 প্লাস 1²। তাইলে এটা আমাদের actually কার মতো হবে? এটা কিন্তু হচ্ছে আমাদের অলরেডি এরকম একটা ইয়ার মতো পড়বে, সেটা হচ্ছে টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মানে হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b², তাই না? আর সামনে যেটা ছিল সেটা যদি আপনি লিখেন এখানে, তাহলে এটা জিনিসটা কিরকম হবে? 15x², এখান থেকে x কমন নেওয়া যায়, তাহলে x কমন নিলে কি হবে? টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখানে যেটা থাকবে 15x² প্লাস এক্স ইন্টু টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান। আর এই টাইপের ম্যাথ কিন্তু আপনারা সবাই ক্লাস 8-এ করছিলেন, সেটা হচ্ছে যদি এইরকম টার্ম থাকে তাহলে কি করতে হবে? এটাকে পি ধরে নিতে হবে, এটাকে পি ধরে নিতে হবে। যদি পি ধরেন তাহলে কি আসবে এখানে? তাহলে আসবে হচ্ছে 15x² প্লাস px মাইনাস 6p। তাহলে এটা মিডল টার্ম করতে হবে, তাহলে মিডল টার্ম করলে কি হবে? 15x², দেখেন এইখানে 15 আর -6 গুণ করলে কত হবে? -90 হবে না? তাহলে -90 কে আমরা একটা কাজ করতে পারবো, 10 ইন্টু -9 লিখতে পারবো। সো যেহেতু এটা লিখতে পারবো, সো এখানে তাহলে কিরকম হবে? এখানে হবে +10px -9px -6p। আর বাকিটা হচ্ছে আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, বাকিটা আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন, কারণ এই টাইপে কিন্তু আপনারা ক্লাস 8-এ ম্যাথ করে আসছেন। ঠিক আছে, বাকিটা আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। তো এই পর্যন্ত কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? যেটুকু করাইছি এটুকু ভাইয়া মোটামুটি বুঝতে পারছেন? হ্যাঁ, ইজি না? ইয়েস, ইয়েস, নো? লাস্ট লাইনটা ভাই কি করছি, এইখানে কিন্তু মিডল টার্ম করছি, আপনারা কিন্তু সবাই মিডল টার্ম পারেন। কি করা লাগবে? এমন ভাবে মাঝখানের টার্মটাকে এমন ভাবে ব্রেক করতে হবে, যেমন এই px টাকে আমরা কি করছি? 10px -9px করছি। দেখেন এই 10 আর 9 গুণ করলে কি হবে? এই দুটাকে গুণ করলে কত হবে? -90 হবে না? এই 10টাকে আর -9কে গুণ করলে কি হবে? -90 হবে। আর এই যে ফার্স্টের টার্ম ছিল 15 আর এই লাস্টের টার্ম ছিল -6, এই দুটোকে গুণ করলে কত হবে? এই দুটোকে গুণ করলে কিন্তু আমাদের -90 হবে। তার মানে মাঝখানের এই টার্মটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এই দুইটা গুণফল আমাদের ফার্স্টের টার্ম আর লাস্টের টার্মের গুণফলের সমান হয়। ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা, এখানে একটা p² ছিল, এখানে একটা p² ছিল। সো এইখানে আলটিমেটলি গুণ করলে কি হবে? আমরা মাঝখানের টার্মে গুণ করলে কি হবে? 10px ইন্টু -9px, দুইটা আলটিমেটলি গুণ করলে কত আসতেছে? -90p² x² আসতেছে। আর এই জায়গায় কত ছিল? এখানে ছিল হচ্ছে 15x² ফার্স্টের টার্ম, লাস্টের টার্ম কি ছিল? -6p²। সো আলটিমেটলি গুণ করলে কত আসতেছে? 19p² x²। এগুলো কিন্তু ভাই আপনারা ক্লাস 8-এ পড়ে আসছেন। সো আলটিমেটলি আপনারা সবাই আসলে পারেন এগুলো। তো বাকিটা হচ্ছে ভাষায় করতে হবে। আচ্ছা, আচ্ছা, সো লাস্টে কি করতে হবে? লাস্টে কিন্তু আবার এখানে সলভ করার পরে পি এর ভ্যালুটা বসে নিতে হবে। পি এর ভ্যালু আমরা কত ধরে নিয়েছিলাম? টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান ধরে নিয়েছিলাম। পি এর ভ্যালুটা কিন্তু আমাদের লাস্টে বসে নিতে হবে। পি এর ভ্যালু হচ্ছে টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান বসে নিয়েছিলাম। আচ্ছা, সো এরপরেটা যদি আমরা চলে যাই, সো এটা হচ্ছে অনেক সহজ ম্যাথ। সো ম্যাথটা তাহলে আমরা দেখি। সো এটার পরে আরেকটা ম্যাথ আছে, তারপরে হচ্ছে আপনাদের হোমওয়ার্কেরটা চলে আসবে। সো আপনারা একটু ধৈর্য ধরেন। সো কি করতে হবে?
তাহলে এই জায়গায় আমরা আবারও কি করব, আগের মতো a মাইনাস বি, দেন হচ্ছে b মাইনাস সি, আর একটা হচ্ছে c মাইনাস এ, এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব। সো তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু c মাইনাস এ নাই, a মাইনাস সি আছে, এখানে কিন্তু a মাইনাস বি নাই, আবার এখানে কিন্তু আবার b মাইনাস সি নাই। সো এইটা আনার জন্য আগেরটার মতো কি করা লাগবে, আগেরটার মতো আমাদের এখানে মাইনাস কমন নেওয়া লাগবে। তাইলে যেটা থাকবে সেটা হচ্ছে a মাইনাস বি, দেন হচ্ছে c মাইনাস এ থাকবে, আর উপরে থাকতেছে a স্কোয়ার। তারপরে আবার মাইনাস কোন নিলে কি হবে, বি মাইনাস সি, তারপরটা হচ্ছে এ মাইনাস বি, উপরে কি হবে বি স্কোয়ার হবে। দেন কি হবে, মাইনাস কোন নিলে সি স্কোয়ার বাই সি মাইনাস এ, দেন হবে হচ্ছে বি মাইনাস সি, তাই না? তো এই জায়গায় আমরা যদি মাইনাসটাকে সামনে নিয়ে নিয়ে আমরা যদি লসাগু করি, তাহলে জিনিসটা কিরকম হবে, এ মাইনাস বি, দেন হবে বি মাইনাস সি, দেন হবে হচ্ছে সি মাইনাস এ। ঠিক আছে? সো আলটিমেটলি উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার ইন্টু, দেখেন এই জায়গায় এ মাইনাস বি সি মাইনাস এ আছে, এ মাইনাস বি সি মাইনাস এ আছে, তাহলে বাকি আছে কোনটা, বাকি আছে হচ্ছে বি মাইনাস সি। তাহলে এ স্কোয়ারের সাথে বি মাইনাস সি কে গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হবে, তাই না? সেম ভাবে পরেরটার সাথে কি হবে, বি স্কোয়ার ইন্টু, এই সবগুলো থেকে কিন্তু মাইনাস সামনে নেওয়ার কারণে এখানে কিন্তু এখন আর মাইনাস হবে না, এখানে প্লাস হবে। তাহলে বি স্কোয়ার ইন্টু এখানে কি আছে, বি মাইনাস সি আছে, এ মাইনাস বি আছে, তাহলে বাকি আছে কোনটা, বাকি আছে হচ্ছে, বাকি আছে কোনটা, বি মাইনাস সি আছে, এ মাইনাস বি আছে, বাকি আছে হচ্ছে সি মাইনাস এ। পরেরটা কি হবে, সি স্কোয়ার ইন্টু বি মাইনাস, সি স্কোয়ার ইন্টু, সি স্কোয়ার ইন্টু, তাহলে এখানে বাকি আছে কোনটা, এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে, আর এটা হচ্ছে বি মাইনাস সি আছে, বাকি আছে কোনটা, এ মাইনাস বি বাকি আছে। এইবার ভাইয়া দেখেন এইটাই কিন্তু প্রথমে আমরা পড়ছিলাম, এই যে উপরে যেটা লিখছি এটা ভ্যালু কত ছিল, এটা ভ্যালু কি আমাদের মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ছিল না? এটাই ভ্যালু কিন্তু আমাদের এটা দেওয়া ছিল, মানে এইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখাইছিলাম, এটা কিন্তু প্রমাণ আমরা ফার্স্টেই দেখে আসছিলাম। সেটা কোথায় ছিল, সেটা হচ্ছে এই যেটা ছিল, যে আমাদের যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে এটা ফেলে কত আসবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি মাইনাস সি মাইনাস এ। ঠিক আছে, এটাকে আমরা অলমোস্ট মুখস্থ হয়ে রাখবো। ঠিক আছে, যখন আমাদের এরকম সরলীকরণ ম্যাথ আসবে তখন হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে এটাকে বসিয়ে দিব, এটাকে আমরা সূত্র হিসেবে বসিয়ে দিতে পারি, এটাকে হচ্ছে আমরা সূত্র হিসেবে বসিয়ে দিতে পারি। সো আলটিমেটলি কি করতে পারবো, এটার জায়গায় এই ফর্মুলা বসিয়ে দিব। যদি আমরা ফর্মুলাটা বসিয়ে দিই, যদি আমরা ফর্মুলাটাকে বসিয়ে দিই তাহলে ফর্মুলা কি হবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস, দেন হচ্ছে বি মাইনাস সি, দেন হচ্ছে সি মাইনাস এ, আর নিচে কত আছে, নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাই না? এখন কি হবে, এখন উপর নিচে সবগুলো কাটাকাটি করা যাবে, এ মাইনাস বি কাটাকাটি যায়, বি মাইনাস সি কাটাকাটি করা যায়, সি মাইনাস এ কাটাকাটি করা যায়, আর মাইনাস মাইনাস কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আলটিমেটলি কত আসতেছে এখানে, প্লাস কত হবে, সবাই যেটা লিখে জানেন তো, প্লাস কত হবে, প্লাস ওয়ান ওয়ান ওয়ান। এই হাই, একজনে জিরো লিখছেন, এটা কিন্তু জিরো হবে না, এটা কিন্তু ওয়ান হবে, এটা কিন্তু ওয়ান হবে। হ্যাঁ, যারা যারা ওয়ান লিখছেন, সাইফুল্লাহ লিখেছেন, ইকরা লিখেছেন, ফাহিম, করিমা, প্লাস জিরো, ভাই প্লাস জিরো কিন্তু হবে না, 1000, আই হাই 1000 কেন, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাসের ওয়ান হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আই থিঙ্ক মোটামুটি সবাই বুঝতে পারছেন। আর এখানে কি করছিলাম, এটা কিন্তু আমাদের প্রথমে ওই স্লাইডটাই কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা দেখে আসছিলাম, মানে আমরা কিন্তু এটা দেখছিলাম যে এটা হলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এটাই আসে। সো এটা হচ্ছে আমরা অনেকটা ফর্মুলা আকারে মনে রাখবো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা আকারে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে যখনই আমাদের এরকম টার্ম চলে আসবে তখন আমরা ডিরেক্ট হচ্ছে এটা মানে বসে দিলে আমাদের কাজ শেষ। আচ্ছা, আর এইটা হচ্ছে আজকের লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আজকের একদম লাস্ট ম্যাথ। সো লাস্ট ম্যাথ দেখি তাহলে কিভাবে করা যায়। সো লাস্ট ম্যাথ তাহলে দেখা যাক কিভাবে করা যায়। আচ্ছা, সো লাস্টের টাইমে যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা এটাকে একটু গুছিয়ে লিখি। কি গুছিয়ে লিখি, এখানে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান আছে, মানে এক্স এর টার্মটা আগে আছে, ওয়ানটা পরে আছে। সো এইটাকে যদি আমরা ফলো করার চেষ্টা করি তাহলে জিনিসটা কিরকম হবে, প্রথমটা এখানে ওয়ান প্লাস এক্স আছে, এটাকে আমরা এক্স প্লাস ওয়ান লিখতে পারি, তারপরটা কি করতে পারি, টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি, তারপরটা কি হবে, ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান লিখতে পারি, তারপরটা কত হবে, এইট বাই এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান, তারপরটা হচ্ছে 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান। ঠিক আছে, আপনারা এভাবে না লিখলেও হবে, সমস্যা নেই। সো এইবার আমরা কি করব, ম্যাথে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এইটা তো আছে, এটার সাথে আমরা কি করব, মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, মানে এই টার্মটা নিয়ে আসলাম হঠাৎ করে, এই টার্মটা হঠাৎ করে আমরা এখানে নিয়ে আসলাম, মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান।
ঠিক আছে? এই টার্মটা আনার ফলে কি হবে? এই টার্মটা আনার ফলে আমাদের একটু ক্যালকুলেশনে সুবিধা হবে। সো এটা আমরা অ্যাকচুয়ালি দেখব। আর এখানে বাকি যা কিছু ছিল সেগুলো এখানে লিখে দিতে হবে। তাহলে হবে 2/x² + 1, তারপরটা হচ্ছে 4/x⁴ + 1, তারপরটা হচ্ছে 8/x⁸ + 1, তারপরটা কত হবে? 16/x⁴ - 1। এখন যেটা এখানে মাইনাসের টার্ম ছিল, সেটা কি করতে হবে? সেটা লাস্টে প্লাস করতে হবে। সেটা হচ্ছে লাস্টে আবার এখানে প্লাস করতে হবে। তাহলে প্লাস 1/x - 1 করতে হবে। ঠিক আছে? সো এইবার যদি আমরা খেয়াল করি যে এই দুইটা কি করা যাবে? এই দুইটার কিন্তু নিচের এই টার্ম আর এই টার্ম কি করা যাবে? এই দুটো টার্মকে লসাগু করা যাবে। সো লসাগু আল্টিমেটলি কত হবে? এটা আসবে হচ্ছে x² - 1 আসবে। তাই না? x + 1 * x - 1 দুইটার লসাগু কি হবে? দুইটার লসাগু হবে x² - 1। এইবার এই x - 1 এইখানে যাবে, x + 1 এইখানে আসবে। সো এটা যদি আমরা একটু পাশে করার চেষ্টা করি, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? সো এটাকে আমরা যদি পাশে করি তাহলে জিনিসটা কিরকম হবে? 1/x + 1 মাইনাস 1/x - 1। ঠিক আছে? তো এটা করলে কিরকম হবে? নিচে লসাগু কত হবে? নিচে লসাগু হবে হচ্ছে x + 1 * x - 1, তাই না? আর এইটা দিয়া এইটার সাথে গুণ হবে। 1 এর সাথে গুণ হবে। তার মানে আসবে হচ্ছে x - 1 আর এইটা দিয়ে 1 এর সাথে গুণ হবে। মাঝখানে আছে মাইনাস। তার মানে -x - 1 হবে। সো আল্টিমেটলি কি হবে? আল্টিমেটলি আমাদের এখানে x আর x কাটাকাটি যাবে। সো যেটা থাকতেছে সেটা হচ্ছে উপরে থাকবে -2 আর এইখানে a + b * a - b, যেটাকে আমরা বলতে পারবো a² - b², তাই না? সো তার মানে এই যে এই টার্মগুলা যোগ করে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে x এর উপরে যে পাওয়ার আছে 2, সেটাই কিন্তু আমার উপরে মাইনাস আকারে আছে। x এর উপরে পাওয়ার আছে 2, উপরে কি আছে? -2 আছে। সো তাইলে এখানে লিখবো যে -2 আর বাকি কি আছে? বাকি হচ্ছে 2/x² + 1, তারপরে হচ্ছে 4/x⁴ + 1, এখানে আছে 8/x⁴ + 1, দেন আছে 16/x⁴ - 1, দেন আছে হচ্ছে 1/x - 1। ঠিক আছে? তো এইবার কি করতে পারি? এইবার কি করা যায়? এইবার দেখেন, এইবার এই পার্টটা আর এই পার্টটা যখন ক্যালকুলেশন করব, এই যে এই ডান পাশে আমরা যেটা দেখাইতেছিলাম, সেটার মতোই কিন্তু অনেকটা ক্যালকুলেশন, তাই না? এটা হচ্ছে a + b, এটা হচ্ছে a - b, এটাও a + b, এটা হচ্ছে a - b। ঠিক আছে? তো এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা কিরকম হবে? লসাগু করলে হবে x⁴ - 1, x⁴ - 1 মানে a - b, a + b, a² - 1 মানে -b²। 1 কে স্কয়ার করলে তো 1 ই হবে। আর এই জায়গায় দেখেন এইখানে x² ছিল, উপরে কত ছিল? -2 ছিল। তার মানে এই জায়গায় কত হবে উপরে? -4 হবে। x⁴ আছে, উপরে কত হবে? -4 হবে। তাই যাদের বিশ্বাস না হয় তারা কি করবেন? যাদের বিশ্বাস না হয় তারা একটা কাজ করতে পারেন। কি করতে পারেন? এটা হচ্ছে ডিটেইলস এখানে করতে পারেন। এটা হচ্ছে পাশে এখানে আমরা করতেছি। তাহলে -2/x² - 1 প্লাস 2/x² + 1। সো আল্টিমেটলি কত হবে? x² + 1 ইনটু x² - 1, যেটা হবে আমাদের x⁴ - 1। এখন -2 দিয়ে এটা যদি গুণ করে দেই তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে -2x² - 2, আর 2 দিয়ে গুণ করে দিলে কত হবে? 2 দিয়ে গুণ করলে আসবে 2x² - 2। সো এইখান থেকে এইটা এটা কাটাকাটি করা যাবে। আমাদের কিন্তু -4 ই থাকতেছে। তার মানে এই যে আমাদের 4 যেটা ছিল পাওয়ারে, x⁴ - 1, তাহলে এই 4 এর জাস্ট কি হচ্ছে? মাইনাস হচ্ছে না উপরে? এই 4 এরই মাইনাস হচ্ছে উপরে। সো এইখানে জাস্ট আমরা সেটাই লিখছিলাম। x⁴ যেটা হবে তাহলে উপরে কত হবে? -4 হবে। ডান পাশে যেগুলা ছিল সেগুলা লিখে দেন। তাহলে 4/x⁴ + 1, তারপরটা কত হবে? 8/x⁴ + 1, তারপরটা কত? 16/x⁴ - 1, লাস্টে কত ছিল? লাস্টে ছিল হচ্ছে 1/x - 1। সো সেইম ভাবে আমরা যদি এই প্যাটার্নটা আমি এখানে মেইনটেইন করি, যে এই পার্টটা যদি আমরা সেম ভাবে খেয়াল করি, দুইটা মিলে কত হবে? নিচে হবে x⁴ - 1 আগেরটার মতো, তাই না? x² x² -1 + 1 থেকে কি আসছিল? x⁴ - 1, x⁴ + 1, এই দুইটা মিলে এখন কত হবে? x⁴ - 1। এইখানে যেহেতু 8 আছে তাহলে উপরে কত হবে? -8 হবে। আর ডান পাশে কত ছিল? 8/x⁴ + 1, আর লাস্টে কত হবে? x⁴ 16 - 1, আর লাস্টে আছে হচ্ছে 1/x
এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে? সো সেম ভাবে ভাইয়া অ্যান্সার জিরো হবে? না ভাই, অ্যান্সার কিন্তু জিরো হবে না। আচ্ছা, এটা পারবো আদিল, এক্স্যাক্টলি, হ্যাঁ, নাইস। সো এইখান থেকে কি করতে পারবেন, এইখান থেকে কি করতে পারবেন, এইখানে এই পার্ট আর এই পার্ট যদি ক্যালকুলেশন করেন, তাহলে এইখান থেকে কি আসবে, এইখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান। আর যেহেতু 16 আছে, তাহলে উপরে কত হবে, মাইনাস 16 হবে। ঠিক আছে? আর এই পার্টে যেটা আছে সেটা হচ্ছে 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান হবে। আর ডানে কত ছিল, 1 বাই এক্স মাইনাস ওয়ান ছিল। এইবার এইবার আমরা যদি ভালো করে খেয়াল করি যে এইখানে কত আছে, 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান আছে, আর এইখানে কত আছে, 16 বাই এক্স টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান, বাট সামনে কি আছে, একটা মাইনাস আছে না? তার মানে এই পার্ট আর এই পার্ট কি করা যায়, কাটাকাটি করা যায়। তার মানে যেটা থাকতেছে সেটা হচ্ছে 1 বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অলরেডি মাইশা, দেন হচ্ছে সাজিদ, আহনাফ, আপনারা হচ্ছে অ্যান্সার লিখে ফেলছেন। অ্যান্সার টু হবে না, অ্যান্সার কিন্তু টু হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি ভাইয়া মোটামুটি সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে বাসায় আপনারা বেশি বেশি করবেন। এটা হচ্ছে পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক করলেই এটা হয়ে যাবে। ঠিক আছে? সো এটা আই থিঙ্ক করলেই হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো এরপরে হচ্ছে আপনাদের জন্য একটা গিফট হিসেবে হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা বাসায় করে ফেলবেন।